মুরব্বীর একটা পাও কবরে চলে গেছে, মুরব্বীর রুট আল্লাহর কাছে জমা হয়ে গেছে, ফেরেশতার লিস্টের খাতার মধ্যে সিরিয়ালে নাম আইসা গেছে। যে কোনো সময় মুরব্বীর হায়াত শেষ, এখনো তিনি আখিরাত চিনতে পারে নাই, এখনো তিনি পরকাল চিনতে পারে নাই, এখনো তিনি ফজরের জায়নামাজে বসতে পারে নাই, এখনো তিনি নামাজ রোজার ধার ধারে না, এখনো বিড়ি ছাড়তে পারে না, এখনো জিকির করতে পারে না, এখনো গালি ছাড়তে পারে না, এখনো গীবত ছাড়তে পারে না, এখনো ল্যাংটা নাচ দেখা বন্ধ করতে পারে না। ও চাচা, তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা, কেমনে কবরে গিয়া 3 প্রশ্নের জবাব দিবা? তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, আমার সাথে তর্ক কইরো না, ওলামায়ে কেরামকে টিটকারি কইরো না। আরে দেখছি কত হুজুর, দেখছি ওরা ঘোরার দিন দেখছেন আপনি? কোন সময় গেছেন ওলামায়ে কেরামের সামনে? 10 জন ছাত্রের সাথে মাদ্রাসায় ক্লাসে বসছেন, কিতা দেখছেন আপনি? যদি বসতেন একটা রাত থাকতেন, দেখতেন রাতের 3:30 বাজে কিভাবে মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের জায়নামাজে লাইট বন্ধ করে চোখের পানি ছাড়ে। তাদের চোখের পানির বরকতে আপনি দুগা ভাত খান, আর বড় বড় লম্বা লম্বা আলাপ মারেন না। দেখছি কত হুজুর, কিতা দেখছেন আপনি? আপনি তো সারাদিন দেখেন টিভির ভিতরে ল্যাংটা নাচ, নারী পুরুষের রেসলিং, এদুরে দূরে হাফমেন করিনা রেসলিং আপনি দেখেন। আপনার চোখের মধ্যে তো শয়তান পেশাব করছে। আপনার এই চোখ দিয়ে দরকার ছিল শেষ বয়সে শুধুই কোরআন তেলাওয়াত করা। কথা বলেন, আপনার তো কোরআন তেলাওয়াত ভাল লাগে না, শুধু নাচ, শুধু নাচ। কিন্তু আখিরাত ছেড়ে দিছে, আপনি তো আল্লাহ ভুলে গেছেন, কবর ভুলে গেছেন। আমার ভাই বহু মুরব্বীকে দেখা যায় কবর খুঁড়ে। কথা বলেন, কি করে? কবর খুঁড়ে। বয়স্ক লোক 30 বছর ধরে মানুষ করলে কবর খুলে। একটু পরে একটা লোককে এখানে কবর দেওয়া হবে, ভয় পাওয়ার কথা। কবর খোলার সময় মনে মনে ইস্তেগফার করার কথা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার ছিল করতে করতে কাজটা। ওমা, ওই কবরের ভিতরেও বিড়ির দোয়া, বিড়ির ওই যে মাথা যে শেষ হয় যেগুলো, এডি কিতা পাউডার, এডি ওই যে কালো কালো এডি, এডি কবরে ফেলায় আর হাসে আর কথা কয়। এখানে দাঁড়াইয়া দাঁড়িয়েও গালিগালাজ করে, গীবত শেখায়ত করে, দুজনে মিলে যখন কাটে। এরকম ডাকায় কবর খুলিটা আছে না নাই? আপনাকে দিকে নাই, ঠিক না? এদেরকে বুঝাই, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে, লাগে পয়সা। আফসোস আমার ভাই, এই সুন্দর যে পৃথিবী, এটাকে আপনি আপন বানায় নিছেন না। এই জন্যই আপনার কাছে আখিরাত বুঝে আসতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? মাযহাব মানেননি আপনারা? 4 মাযহাবের একটা মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কত বড় আলেম, কথা বুঝতেছে? উনার ছেলেও ছিল বিজ্ঞ আলেম দ্বীন। খেয়াল করে শুনেন ভাইয়েরা আমার, ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আহমদ। হযরত আব্দুল্লাহ বিন আহমদ তিনি একদিন দরস দিচ্ছেন, ক্লাস করাচ্ছেন, পড়াচ্ছেন, কোরআন হাদিস বুঝাচ্ছেন। তখন উনাকে এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর একটা জিনিস জানতে চাই। হুজুর বললেন, কি জানতে চাও? ছেলেটা জবাব দিল, হুজুর মানুষ কেন দুনিয়ার প্রতি এত আসক্ত, যেই দুনিয়ায় থাকতে পারবে না, অল্প কয়দিন থাকবে, কয়দিন থাকবে কেউ জানে না। কি বলেন, জানেন আপনি? আপনি কি মানে মিলিয়ে রাখছেন যে ওই 60 বছর বাঁচবেন আমাদের দাদার মতো? কি বলেন? মিলিয়ে তো রাখছি সবাই, কিন্তু আসলে থাকতে পারতাম না, যার যখন সময় হবে চলে যায়। সে বলতেছে, কেন মানুষ দুনিয়ার প্রতি এত আসক্ত, আখিরাত কেন ভুলে গেছে? তখন আব্দুল্লাহ ইবনে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান ছেলেটা বলতেছে যে, শুনো, মানুষ দুনিয়াটাকে এমন ভাবে গ্রহণ করে নিছে, এমন ভাবে সাজায় নিতেছে, বাড়িঘর করতেছে, ভবিষ্যৎ মনে করতেছে যে ঘর ঠিক করলেই ভবিষ্যতে সুন্দর থাকতে পারবে, বাড়িঘরটাকে ভবিষ্যৎ বানায় নিছে, আখিরাতকে বিন্দুমাত্র পরোয়া করতেছে না। মানুষ দুনিয়াটাকে আপন বানায় নিছে, আখিরাতটা যে আপন হওয়া দরকার ছিল এটা তার মাথায় নাই, এজন্য দুনিয়ার প্রতি আসক্ত। এরপরে হুজুর চমৎকার একটা কথা বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান আব্দুল্লাহ ইবনে আহমদ, উনি বলতেছেন, দুনিয়ার মানুষের উচিত ছিল এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে রমজান মাস মনে করা। কোন মাস? রমজান মাসে রোজা রাখতে একটু কষ্ট হয় কি হয় না? কথা বলে, কিন্তু ঈদের দিন সকালবেলা আনন্দ আছে না নাই?
ক্ষমা আছে না নাই? ঈদগাহ থেকে বের হওয়ার সময় ফেরেশতারা ক্ষমা করার ঘোষণা দেয় কি দেয় না? তাহলে কিন্তু রমজানের কষ্টের সমস্ত কষ্টের সমাধান ঈদের দিন সকালে হয়ে যায়। আর মূল সমাধান আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি আল্লাহ নিজে হাতে দিব। আল্লাহ নিজে হাতে রোজাদারদেরকে রাইয়ান নামক জান্নাতে ঢুকাবে, এটা তো আছেই। কি বলে? তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান বলতেছেন আব্দুল্লাহ ইবনে আহমদ, যে দেখো, মানুষ যদি দুনিয়ার এই ছোট্ট হায়াতটাকে রমজান মাস মনে করত, তাহলে মৃত্যুর পর সাথে সাথে সে কবরটাকে ঈদের দিনের মতন আনন্দময় পাইত। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال تعالى في شان حبيبه ومحبوبه قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পারেন না আপনারা? মুখ বন্ধ করে রাখছেন কেন? অনেকে শুধু কথাই বলতেছেন। দুরূদ শরীফের সময় কথা বলা যায়? কিসের কথা দুরূদ শরীফের সময়? আমি আবার প্রথম থেকে পড়তেছি, একসাথে সবাই পড়েন। নবীকে ভালোবাসেন, দাবি করেন, তাহলে দুরূদ শরীফ পড়া উচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মুখ খুলছেনই সবাই, দেখেন তো কার মুখ বন্ধ? যার মুখ বন্ধ সে আসলে রাসূলকে ভালোবাসে না, ধোঁকাবাজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. তারাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজ 4 নভেম্বর 2025 ইং রোজ মঙ্গলবার অত্র এলাকার মসজিদের 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরত মাওলানা শায়েখ মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বয়ান হজরত করেছেন। হজরতের আরও একটি প্রোগ্রাম আছে অন্যদিকে, এখন সেখানে গিয়ে বয়ান করবে, এজন্য হুজুর আগেই বয়ান করে চলে গিয়েছেন, তা না হলে হুজুর এখন বয়ান করতেন আরো। এবং আজকের মাহফিলে আরো উলামায়ে কেরামগণ বয়ান করেছেন। হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা কামাল উদ্দিন ফারুকি হাফিজাহুল্লাহ, এবং অত্র এলাকার তারাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আবু আইয়ুব রহমানী হাফিজাহুল্লাহ, যিনি এই মাহফিলের জন্য এবং ওনার মুসল্লিরা সহ এলাকাবাসী সহ দীর্ঘদিন থেকে পরিশ্রম করে আজকে এতটুকু পর্যন্ত বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা সবাইকে ভরপুর বরকত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব বাচ্চু মিয়া এবং মুতোয়াল্লি মসজিদের জনাব মীর হোসেন মিরু সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, বেগুনা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালের আমার পর্দানশীল মা ও বোনেরা, আমরা সবাই একবার আল্লাহর দরবারে দিল থেকে আল্লাহর জন্য শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দ্বীনের এত সুন্দর এই মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, দ্বীনের আলোচনা বলা এবং শোনার সুযোগ দান করেছেন, এজন্য প্রত্যেকেই একবার দিল থেকে আল্লাহর জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মনোযোগ রাখি। আসলে আমি আপনাদের চেহারা শুরুতেই কথাবার্তায় লড়াচড়ায় আমি একটা জিনিস অনুভব করতেছি, সেটা আগে ক্লিয়ার করে নিই, তা না হলে বয়ান করে আমি নিজেও মজা পাইতাম না, আপনারাও শুনে বিরক্ত হবেন। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আপনারা সবচেয়ে উত্তম জিনিসটা খুঁজতেছেন, ঠিক না? বুঝেন না এখনো? অর্থাৎ আপনাদের কাছে সবজি, মাছ, তরকারি এগুলো এখন কিছুই ভালো লাগতো না। আপনারা সবাই খুঁজতেছেন বিরিয়ানি, যদিও এখানে বিরিয়ানির সিস্টেম নাই। বিরিয়ানি বলতে আমি কি বুঝাইতেছি, সবাই খুঁজতেছেন একবারে জেনুইন অরিজিনাল আশরাফি খুঁজতেছেন, ঠিক না? হ্যাঁ, এটা আমি রোগ ধরছি। আমি বহু মাহফিলে বয়ান করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়। হুজুরের আগে যেখানে বয়ান থাকে এখানে এই ঝামেলাটা, ঝামেলা না, এটাকে আমি ঝামেলা মনে করি, এটাকে আমি বরকত মনে করি। বড় ভাইয়ের আগে বয়ান করতে পারা হুজুরের দোয়ার একটা তাসির থাকে আমি মনে করি। বাকি আপনারা হুজুরের জন্যই অপেক্ষা করতেছেন, এটা আমি ভালো করেই বুঝতেছি, ভালো জিনিসটা চাচ্ছেন। আমি আপনাদেরকে হুজুরের মতন সেটা দিতে পারবো না, হয়তো কোরআন ও হাদিস থেকে কিছু কথা জানাতে পারবো। এটা যদি কারো কাছে ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে লেপ মুড়া দিয়া ঘুমাইয়া যখন চিৎকার আসবে এখান থেকে স্লোগান হবে আবার আইসেন, কোনো সমস্যা নেই, ঠিক না? আল্লাহর কথা হুজুরই বলেন সব সময়, যেই বলে সেই দামি। কথা বলেন, যারা শুনে তারাও দামি। যখন বলে তখন সময়টা দামি, যখন যে বলে যে শুনে সেই সময়টা সহ বললেওয়ালা শুনলেওয়ালা সবাই দামি। আসরের পরে যিনি কথা বলেছেন তিনিও দামি। আসরের পরে যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, মাগফিরাতের এই মজলিসের মধ্যে বসেছেন, এই প্যান্ডেলের চতুর্দিকে ফেরেশতারা এখন বেষ্টন করে দোয়া করতেছে হাদিসের ভাষায়, এটা বিশ্বাস করেন? এটা এই দোয়াটা তো এখন থেকে না, ফেরেশতারা তো আমগো মতন ভাইরাল বক্তা চাই আসে না। দিনের মজলিস যদি 10 জন হয়, 5 জন হয়, 2 জন হইল, সেই মজলিসে আল্লাহর অগণিত ফেরেশতারা বেষ্টন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করে। সুতরাং বিকেল থেকে নিয়ে যারাই বয়ান করছে, যারাই শুনছে, প্রত্যেকেই আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো যারা বসে থাকবে, যেই বয়ান করুক আর যারাই শুনুক, প্রত্যেকেই এই প্যান্ডেলে বসার কারণে এই মুহূর্তে দামি না দামি না? জোরে বলেন, অবশ্যই দামি। সুতরাং
ছটফট করবেন না, কানা উষা করবেন না, গাড়ি একটা গেলেই দৌড় দিয়ে যায় না। হুজুর কয়টার দিকে আসবে এটার সঠিক খবরটা আমি জানি। অলরেডি আসার পরেও 2 বার কথা হয়েছে হুজুরের সাথে, হুজুরের ড্রাইভারের সাথে। সুতরাং আমি ওই হিসাব করেই বসছি। আমরা ছটফট করলেও লাভ হইতো না, তাড়াহুড়া করলেও লাভ হবে না। কথা বুঝছেন? হুজুর এখন হুজুরের প্রোগ্রাম এখন হচ্ছে বিজয়পুর। কোথায় বলেন? বেশি দূরে? এখানে এখন বয়ান শুরু করতেছে, আরেক জায়গা থেকে আসছে। এখন বয়ান করে এখানে আসতে যতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগবে না। ধরেন 1 ঘন্টা বা এর চেয়ে বেশি, 1.5 ঘন্টা বা বেশি উঠতে পারে। আপনাদের অসুবিধা আছে? একটা রাত কি আল্লাহর জন্য দেওয়া যায় না? আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়েমেনি, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, মুত্তাকি হয়েছে, তাকওয়াবান হয়েছে, বুজুর্গ হয়েছে, তারা বছরে একদিন কষ্ট করছে না প্রতিদিন রাতের বেলা আল্লাহকে রাজি করছে? কথা কন না কেন এখন? তাহলে প্রতিদিন তারা আল্লাহকে সিজদা করে, চোখের পানি ঝরিয়ে, তওবা করে, ইস্তেগফার করে, কোরআন তেলাওয়াত করে, কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করছে প্রতিদিন। আপনারা শুনছেন ইমাম আবু হানিফা সম্পর্কে, একটানা 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনার কাছে এটা অসম্ভব মনে হইতে পারে, আল্লাহ ওয়ালার কাছে যদি সিদ্ধান্ত নিয়ে নেয় কেউ, কোনোভাবে অসম্ভব না। ঠিক কিনা? সম্ভব। আল্লাহর জন্য যে জীবন উৎসর্গ করে দেয় তার জন্য সবই সম্ভব। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ছটফট করবেন না। ওলামায়ে কেরাম যেই হোক, যেই কথা বলুক, কথা তো আর বাংলা বই থেকে বলবে না, ইংরেজি বই, পদার্থ বই, অঙ্ক বই থেকে অঙ্ক শিখাবে না। এখানে কোরআন হাদিস থেকেই কথা হবে। সুতরাং আমরা অস্থিরতা না করি, পরস্পর কথা না বলি। একদম ভালো না লাগলে চলে যেতে পারেন, আমি অনুমতি দিয়ে দিছি, সমস্যা নাই। ভালো লাগলে বসে থাকেন, বয়ান শুনতে থাকেন। আল্লাহ চাইলে হতে পারে আমি গুনাহগারের মুখ থেকে কোনো একটা কথা এমন বাহির করে দিতে পারে, আপনাদের আগ্রহ থাকলে সেই কথাটা কারো না কারোর জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। পারে কি পারে না? সুতরাং হতাশ না হই, সবরের সাথে থাকি। এটার সিদ্ধান্ত নিয়ে নেই যে আজকের রাতটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। কি বলে? গতকালকে এখানে মাহফিল ছিল এই মাঠে, আগামীকালকে থাকবে, আজকেই তো। মানুষ তো অনেক বড় বড় দরবারগুলোর মধ্যে, যদিও এটা ওলামায়ে কেরাম বলে যে ফজরের নামাজের ক্ষতি হবে, কিন্তু এখনো বিভিন্ন দরবার এমন আছে, হক্কানি দরবারি, যেখানে প্রধান বক্তা আলোচনা শুরু করেই রাতে 2টা বাজে। কথা কর। আমি অনেকবার দেখছি ধামতি মাদ্রাসার মাহফিলে, আমার বড় ভাই আর একজন আছে, মানে উনার বড়, যিনি আনিসুর রহমান আশরাফি সাহেবের বড়, মাহবুবুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, চান্দিনার আল আমিন মাদ্রাসার প্রিন্সিপাল। ওনাকে আমি অনেকবার, ওনার সাথে ছোটবেলা আমি একসাথে গেছি বয়ান শোনার জন্য। রাতে 2টা বাজে, 2:30 বাজে বয়ান শুরু করতো, হাজার হাজার মানুষ বয়ান শুনত, কেউ ঘুমাইতো না, ফজরও পড়তো। আমি দেখছি কারো ফজর মিস হয়নি। যারা খাদেম আছে মাহফিলের দায়িত্বে, তারা সবাইকেই নামাজে দাঁড় করাই দিত, নামাজ মিস হয় না। ইচ্ছা থাকলে উপায় হয়, ফজরের পরে ঘুমাইতো কিছুক্ষণ সময়। সুতরাং আমার ভাই, আপনাদেরকে তো আর ফজর পর্যন্ত রাখা হচ্ছে না, কষ্ট দেওয়া হবে না, হয়তো একটু এদিক সেদিক হবে। আপনারা মেনে নিতে পারবেন? কথা বলেন। আপনাদের ইমাম সাহেব আবু আইয়ুব ভাই মানে খুব পেরেশানিতে আছে, বেচারা ভাবতেছে যে হুজুর যদি দেরি করে আসে আপনারা উঠে সবাই চলে যাবেন। আমি বলছি, আমি বুঝাইয়া বলবো, আশা করি হুজুরকে যারা প্রকৃত ভালোবাসে, ভালোবাসার মানুষের জন্য মানুষ রাত কাটিয়ে দেয়। যাকে এতটা ভালোবাসেন, যার বয়ান, অনেকে আছে এমন আমাকে যোগাযোগ করে যে হুজুরের বয়ান আমরা রাতের বেলা কানের পাশে লাগাই দিয়ে যে শুয়ে যাই, মোবাইল সারা রাত বাজে, সকালে এটা বন্ধ করাবেন, চাঁদ শেষ হয়ে যায় মোবাইল। এরকম ভালোবাসে হুজুরকে যারা, যেই যুবকরা, ওই যুবক বুঝে হুজুর আসা পর্যন্ত অপেক্ষা করবে না, রাগ হইয়া চিৎকার দিয়া গালি দিয়া চলে যাবে। এমন যুবক তুমি ভালোবাসো না, তুমি ধোঁকাবাজ। তোমার ভালোবাসা তোমার গার্লফ্রেন্ডের জন্য, বান্ধবীর জন্য, তুমি হুজুরকে ভালোবাসো না, তুমি মিথ্যাবাদী। তুমি যদি প্রকৃত ভালোবাসো, তুমি বলবা যে হুজুর যতটা বাজে আসুক, আসবে তো এটা শিওর ইনশাআল্লাহ, সুতরাং আমি থাকবো। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা এমন জাতি হতে চাই না যেই জাতি আসল ব্যক্তিকে না পাইয়া অন্য একজনকে পাওয়ার কারণে ইসলাম থেকে দূরে সরে গেছে। এমন জাতি হতে চাই। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি নাই, ভূমিকা হিসেবে কথাগুলো বলতেছি। নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? ওনার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। উনি কথা বললে আল্লাহ জবাব দিত। সুবহানাল্লাহ। সেই মুসা নবী একবার আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে নিজ এলাকা ছেড়ে
অন্য একটা জায়গায় ধ্যান করার জন্য বা বিশেষ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য প্রায় 40 দিনের মতন উনি এলাকা ছেড়ে চলে গেছিলেন। তো মুসা আলাইহিস সালামের জাতি যারা বনি ইসরায়েল জাতি, এরা কিন্তু সাধারণ জাতি না, এটা ভয়ঙ্কর টাইপের। এদের বংশধররাই কিন্তু বর্তমানে ইসরায়েলে আছে। আর এদের অবস্থা কি করতেছে আপনারা তো দেখতেছেন, কি পরিমাণ জালেম এগুলো। কষ্ট করতে বেশি, কাজ করতে চাইতো না, সব কিছু চাইতো ফ্রি ফ্রি খাওয়ার জন্য। কথা বোঝেন নাই? হ্যাঁ, অলস। জিহাদ তো এদের কাছে কোনোভাবেই ভালো লাগতো না। যুদ্ধ জিহাদ এগুলোর কথা বললে তারা মুসা নবীকে বলতো, আপনি আর আপনার খোদা মিলে যায় যুদ্ধ করেন, আমরা পারতাম না। এমন ছিল এরা ঘাটতারা। তো এই বনি ইসরায়েল জাতি, এদের কাছে যখন মুসা নবী শুআইব নবীকে, কথা বলছেন, ওই সময়কার আরেকজন নবীর নাম কি? শুআইব নবী, মুসা নবীর আত্মীয়, ওনাকে রেখে গেছে। শুআইব নবীও কি নবী না? কথা বোঝেন, নবী কি নবী না? নবী। উনিও আল্লাহর প্রেরিত নবী, পয়গম্বর। কারো সম্মান কি কম? না, নবী তো নবী। তো মুসা নবী একটু সিনিয়র, একটু বেশি মুজিজাওয়ালা, দাম বেশিও না, ঠিক আছে। তো শুআইব নবীও তো নবী। তাহলে তারা তো মুসা নবীকে যেভাবে সম্মান করছে, শুআইব নবীকেও একইভাবে সম্মান করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? এরা কি করলো? মুসা নবী যখন চলে গেলেন, কিছুদিনের ভিতরেই শুআইব নবী তো সবাইকে ঠিক রাখতেছিলেন। কোরআনে আছে এই বিষয়ে, সামিরিয়্যু, একটা আয়াতের অংশ বললাম। সামিরি নামক একজন জাদুকর, সে অনেক জাদুবিদ্যা জানতো, অনেক কিছু জানতো, ভেলকিবাজি এগুলো করে সে মানুষকে গোমরা করে একটা গোবাসুর, গরুর বাচ্চা, এটাকে বিভিন্ন রকমের অনেক কিছু, লম্বা ইতিহাস এখন বলবো না, আপনারা কোরআন থেকে তাফসীরটা জেনে নিয়েন। এই সামিরি মানুষকে ধোঁকা দিয়া বলছে, তোমরা আর আল্লাহর ইবাদত করার দরকার নাই, এখন থেকে এই গরুর বাচ্চাটাকে পূজা করো। বলেন নাউজুবিল্লাহ, এইটাই তোমাদের খোদা। তো সবাই মিলে আল্লাহকে ছেড়ে এটাকেই পূজা করা শুরু করছে। যদিও শুআইব নবী বলছে, বারবার বলছে এটা করো না, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুসা নবীর না, শুআইব নবী না, হারুন নবী, কথা বুঝছেন? মুসা আলাইহিস সালাম যাকে দিয়ে গেছেন তার নাম কি? হারুন নবী। শুআইব নবী হচ্ছেন আরেকজন। আচ্ছা, যাই হোক, প্রিয় ভাইয়েরা আমার, তাইলে দেখেন এই যে ওই সময়কার মুসা নবীর উম্মতেরা, জাতিরা, উনার আদর্শ ছেড়ে আরেকজন নবীর কথা যে মানে নাই, ফলাফল হিসেবে গুমরা হয়ে গেছে কি যায় নাই? আচ্ছা, কিন্তু পরবর্তীতে মুসা নবী আইসা আবার সবাইকে ফিরাইছে, সামিরিকে অভিশাপ দিছে, তার উপর বিশাল বড় গজব গেছে। কিন্তু আমি বলতে চাইতেছি যে এই কথাটা, উদাহরণ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, এমনিতেই বলতেছি, আমরা এমন জাতি হতে চাই না যে জাতি নির্দিষ্ট টার্গেট করা 5 জন 10 জন উলামায়ে কেরামকে ভালোবাসবে, এদের শুধু বয়ান শুনবে, অন্য উলামায়ে কেরাম যদি দিনদার হয়, হক্কানি হয়, কোরআন হাদিস থেকে কথা বলে, তার কথা শুনবে না, এমন জাতি হতে চাই। এইটাই বুঝাতে চাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তখনও খলিফা হয় নাই, উনি এটা বিশ্বাস করে নাই। উনি তলোয়ারটা বের করে চিৎকার দিয়ে বলছে যে, যে বলবা আমার নবী নাই, তার গর্দান উড়াই দিব, আমার রাসূল মরতে পারে না। অনেক সাহাবায়ে কেরাম শোকে পাথর হয়ে গেছে, হযরত ওমরও শোকে পাথর হয়ে গেছে। কেউ মেনে নিতে পারতেছেন আল্লাহ রাসূল যে আসলে সোমবার দিন যে চলে গেছে, এটা কেউ মানতেছে না, অনেকেই মানতেছে না। এখন সবাই যে শোকে পড়ে গেছে, এদেরকে বুঝাবে কে? এর মধ্যে উমরের মতন সাহাবী পর্যন্ত দুর্বল হয়ে গেছে এই বিষয়ের ক্ষেত্রে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছে, মানে শোকে পাথর হয়ে গেছে। তখন সকল সাহাবাদের মধ্যে সিনিয়র যিনি, দায়িত্বশীল যিনি, অভিজ্ঞ যিনি, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের যিনি, মহব্বতের যিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবাইকে একসাথে জড়ো করছেন, সবাইকে এক জায়গায় বসাইয়া বলছেন, আমি দুটা কথা বলি তোমাদেরকে। সবাই বলছে বলেন। সবার চোখে পানি, মন খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আল্লাহ রাসূল যে ইন্তেকাল করছে, তোমরা এটা মেনে নিচ্ছ না কেন? সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলল, উনি তো আল্লাহ রাসূল ছিল, রাসূল আবার ইন্তেকাল করে কেমনে? কথা বুঝেন নাই? রাসূল আবার মরে কেমনে?
আবু বকর বললেন, আশ্চর্য কথা, এটা কি বলতেছ? রাসূল কি ইন্তেকাল করে না? অবশ্যই করে। আচ্ছা তোমরাই বলো, আমাদের নবীজির আগের যেই নবী ঈসা নবী এখন কোথায়? সবাই বলল কবরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটার পর একটা বিভিন্ন নবীদের নাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত যত পয়গম্বর আগমন করছে এদের কেউ কি আছে? সবাই বলল না, নাই। তাইলে সবাই যেহেতু চলে গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনাকেই তো যেতে হবে, উনাকেও যেতে হবে না? উনিও চলে গেছে। কোরআনে আয়াত আছে এই ব্যাপারে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু রাসূল এমন নন, উনি অবশ্যই রাসূল, তবে আরো রাসূল ছিল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ইতিপূর্বেও বহু নবী এই জমিনে কাজ করছে আল্লাহর দ্বীনের, তাদের কেউ কেউ কি করেছে? ইন্তেকাল করছে, ইতিপূর্বে চলে গেছে। এই আয়াত দিয়া যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝাইলেন, সিরাতের কিতাবের মধ্যে আছে, সাথে সাথে সকল সাহাবী সবর ফিরে আসলো। তারা তো সবরওয়ালাই, তারপরেও তাদের বুঝটা ফিরে আসছে, আবেগটা ঠিক হয়েছে। যারে আসলে তো এই আয়াত তো রাসূল আরো আগে আমাদেরকে বলে গেছে যে অনেক নবী আসছে, অনেক নবী গেছে, ইতিপূর্বে অনেক নবী এসেছিল, ইতিপূর্বে অনেক নবী চলে গেছে, সুতরাং আল্লাহ রাসূলও তো আসছে আর যাওয়ার জন্যই আসছে, এখানে তো কেউ থাকতে পারবে না। তো আমার ভাইয়েরা, যেটা বলতে চাইতেছি, আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে ইসলামের কাজ চলছে না বন্ধ হয়ে গেছে? সাহাবায়ে কেরাম কি ইসলামের মিশন মক্কা পর্যন্ত সীমাবদ্ধ রাখছে নাকি আফ্রিকার জঙ্গল পর্যন্ত নিয়ে গেছে? শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের কেউ কেউ ইসলামের ঝান্ডা নিয়ে একেবারে দূর দূরান্ত পর্যন্ত গেছে, একেবারে আটলান্টিক সাগর পর্যন্ত যাইয়া বলছে এক সাহাবী, হে সাগর, তুই যদি আমার সামনে না পড়তি তো সাগরের ওই মাথায় গিয়ে আমি ইসলামের পতাকা উদ্দিন করে দিতাম। সাহাবায়ে কেরাম এভাবে ঈমান নিয়ে কাজ করছে, থেমে থাকে নাই। আবু বকরের জামানায় মুরতাদদের উত্থান হয়েছে, ইসলাম ত্যাগ করে দিছে। মুসাইলামাতুল কাজ্জাব নামক এক কাফের, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তার অনুসরণ করছে অনেক লোক, আমাদের নবীজিকে ছেড়ে দিছে। এই সকল মুরতাদ কাফের মুশরিকদের বিরুদ্ধে হযরত আবু বকর জিহাদ চালায় গেছে এবং যাকাত দিতে কিছু লোক অস্বীকার করছে, নামধারী মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলছে, যাকাত তো অবশ্যই দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত উঠানো হইতো তখন, যাকাত তো তোমাদেরকে দিতেই হবে। পাশাপাশি যদি কেউ যাকাতের যেই পশু দেওয়া লাগে এর যদি একটা রশিও যদি কেউ না দাও, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। তাহলে আল্লাহ রাসূল ছিলেন না, আবু বকরের জামানা আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত, ইসলামের কাজ 1 ইঞ্চিও কম করে নাই, পুরোপুরি চালু রাখছে, ঠিক কিনা বলেন? হযরত ওমরের জামানা 10টা বছর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ইনসাফ প্রতিষ্ঠা করছে, বাঘ আর হরিণ এক জায়গায় পানি খাইছে, কেউ কারো দিকে চোখ তুলে তাকাতে সাহস পায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে ধারাবাহিকভাবে যত শাসক এসেছে, দুই একজন ভুল করছে, যেমন ইয়াজিদ, সে অনেক বড় অন্যায় করছে, পাপ করছে, জুলুম করছে, সেটা অন্য হিসাব। কিন্তু মূল সাহাবায়ে কেরামের সবাই ইসলামের বিধানের ক্ষেত্রে এক চুল আদর্শ লড়ে নাই। আমার ভাই, ভূমিকাটাই লম্বা করে ফেললাম, এটাই বুঝাতে চাইছি। হয়তো একদিন আনিসুর রহমান আশরাফি সাহেব থাকবে না জমিনে, কি বলেন? চিরদিন থাকবে? ওনার জায়গা কেউ না কেউ শূন্যস্থান পূরণ করবে। হয়তো একদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা হাসান জামিল, তারেক জামিল, এদের মতন ওলামায়ে কেরাম যাদের বয়ান আমাদের সবার কাছেই ভালো লাগে, তারা হয়তো জমিনে থাকবে না। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তাদের মতন থাকবে না কেউ। নতুন জেনারেশন আসবে, তখন কি আপনারা বয়ান শোনা ছেড়ে দিবেন? এটাই এতক্ষণ বোঝাতে চাইছি যে সোজা কথা, হযরত যেটা সবসময় বলে, আল্লাহর কথা যখন যেখানে যেভাবে বলে সেটাই দামি, সেটাই তোমরা মেনে নাও, সেটা শুনে শুনে শুধু আমল করো, কে বলছে এটা দেখার দরকার নেই। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এতক্ষণ পর্যন্ত যা বললাম
আপনাদের মনোযোগ রাখার জন্য। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সবরের সাথে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যতক্ষণ বসে থাকবেন সওয়াব হবে। কি হবে বলেন? এটা দেখবেন হাসরের ময়দানে, আপনি দেখবেন আপনার সওয়াবটা কি হয়েছে। আপনি আল্লাহ থেকে বেছে নিতে পারবেন, খুঁজে নিতে পারবেন সওয়াবটা কোন পৃষ্ঠায়। সওয়াবটা নভেম্বরের 4 তারিখ 2025-এর এই টাইমটাতে আপনি দেখবেন আপনার আমলনামার খাতার মধ্যে স্পষ্টভাবে ফেরেশতারা আপনার এখানে বসে থাকার সওয়াবটা লিখে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের দিকে কেউ তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কেউ দ্বীনের মজলিসের মধ্যে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত কেউ এরকম কোরআনে কারিমের দিকে মহব্বতের নজরে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর ঘরের দিকে আল্লাহর ঘর হিসাবে মহব্বত করে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কেউ পিতামাতার দিকে মহব্বত করে তাকিয়ে থাকে যে এরা আমার মা বাবা, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমলনামার মধ্যে শুধুই সওয়াব লিখতে থাকে। সুতরাং এখানে যারা বসছেন তারা কি লাভ পাইতেছেন না পাচ্ছেন না? আজকে যদি বলা হতো এখান থেকে বাহির হইলে অথবা এখানে এসে বসলে প্রত্যেককে, যেই বসবে তাকে 20,000 টাকা নগদ, আপনি কি মনে করেন আপনার ঘরে ঠেললা বহু মানুষ ঢুকলো? কথা কয় বাচ্চা ঘরে উঠাইয়া বা নর্মাল দুর্বল কাউরে পাইলে ধাক্কা দিয়ে যা 20,000 টাকা বেরিয়ে সোজা কথা। হ্যাঁ, ঠেললে বসলো। কারণ কি? আমরা সবাই নগদ চাই। নগদ কি চাই? নগদে বিশ্বাসী। দুনিয়ার নগদ বস্তুটাকে আমরা সবাই প্রাধান্য দেই। আখিরাতের লম্বা জীবন যে রয়ে গেছে, আমাদের মৃত্যু হওয়ার পর যে আখিরাত শুরু হবে, সেই আখিরাতের জীবন কি হবে, আমাদের হিসাবটা কিভাবে দিব, পরকালের সুখ হবে না দুঃখ হবে, সেটা কেউ দেখতেছি না। সেটার জন্য কেউ পরকালের জন্য কোনো সামানা জমাইতে চাই না। সবাই চায় দুনিয়ার নগদ লাভ। কি চাই বলেন? নগদ লাভ। দুনিয়ার লোভ আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার নারী আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার সম্পদ আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার মজা আমাদেরকে চিরস্থায়ী সেই আখিরাত ভুলিয়ে দিয়েছে। আখিরাত কি জিনিস আজকে বহু মুসলমান জেনেও না জানার ভান করতেছে। বাস্তব না বাস্তব বলেন? আখিরাতের বিষয় আসলেই অনেকে এটাকে এড়াইয়া যেতে চায়। আখিরাত যে আছে সামনে মাথায় রাখতে চায়। শুধু দুনিয়ার লাভ, শুধু দুনিয়ার লাভ, শুধু দুনিয়ার লাভ, শুধু দুনিয়ার লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য ফিকির করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনে কারীমের সূরাতুল মুনাফিকুন, কি নাম বললেন? কি নাম বললাম বলেন? সূরাতুল মুনাফিকুন। এই সূরা থেকে 3টা আয়াত পড়ছি, শেষ 3টা আয়াত। এই সূরার মধ্যে মোট 11টা আয়াত আছে। এখানে আমি 9, 10, 11 এই 3টা আয়াত পড়ছি। ইনশাআল্লাহ সংক্ষেপে এই আয়াতগুলোর উপর কিছু কথা, প্রাসঙ্গিক কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর যে আয়াতটা আমি পড়ছি, 9 নম্বর আয়াত, এখানে প্রথমে যেটা পড়ছি আর কি সূরা মুনাফিকুন থেকে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন। খুব খেয়াল করে শুনুন, ছটফট করবেন না, মনোযোগ দিয়ে পুরোপুরি ধ্যান ও খেয়ালের সাথে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার সন্তানের মহব্বত পেয়ে হালাল হারাম সব বাদ দিয়ে যা ইচ্ছা তা করবা, এমন যেন না হয়। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মোহ যেন তোমাদেরকে সব কিছু থেকে গাফেল না বানিয়ে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এরকম করো, সম্পদের মোহে ডুবে যাও, সন্তানের প্রেমে বৈধ অবৈধ হালাল হারাম তালাশ না করে যা ইচ্ছা আইন কাম করতে থাকো,
খালি দুনিয়াটাকে সুন্দর করো, দুনিয়াটাকে জমাও। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা খুব দ্রুতই পরকালের মধ্যে ক্ষতিগ্রস্ত হবা। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে বলেন? যারা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার লালসায় দুনিয়া শুধু জমাইতে থাকবে, আখিরাত ভুলে যাবে, তারা কি হবে বলেন? কথা বুঝেন না আপনার? কি হবে বলেন? ক্ষতিগ্রস্ত। কম হবে না বেশি ক্ষতিটা? দুনিয়াতে হাত কেটে গেলে ডাক্তারের কাছে গেলে সেলাই করা যায়, কিছুদিন পরে ভালো হয়ে যায়, হয় কি হয় না? পাও ভেঙে গেলে, পাও যদি এক অংশ কেটেও ফেলতে হয়, আল্লাহ মাফ করুক, সেখানে একটা আলগা প্লাস্টিকের পাও লাগাইয়া হলেও চলা যায়। চলা যায় কি চলা যায়? দুনিয়াতে কেউ যদি মানসিক রোগী হয়, তাকে পাগলাখানায় নিয়ে, মানসিক সেন্টারে নিয়ে সুস্থ করা যায়, চিকিৎসা করা যায়। কিন্তু আখিরাত এটা এমন এক জিনিস, আপনার ইন্তেকালের পরে কবরের জিন্দেগির মধ্যে যখন আপনি যাবেন, সেখানে যদি একবার বিপদে পড়েন, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বুদ্ধিজীবী, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন, কেউ আপনাকে সেই কবর, সেই বিপদ থেকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং ওই পরকালের বিপদ বড় বিপদ। ওই বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে এখন থেকেই পরকালের সামানা জমাইতে হবে, পরকালের সামানা জমাইতে হবে। তা না হলে খুব শীঘ্রই ধরা পড়বে। আল্লাহ প্রথমেই 9 নম্বর আয়াত যেটা পড়লাম এটাই বলতে চেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আপনারাই খেয়াল করে দেখেন আমরা কি পরিমাণ দুনিয়ার মধ্যে ডুবে গেছি, কি পরিমাণ ডুবে গেছি। এক ওয়াক্ত ফজরের নামাজ আজকে বহু যুবক পড়েই না, ফজর কি জিনিস বলতেও পারে না। কথা বলে মসজিদগুলো ফজরের সময় মনে হয় যেন একেবারে এতিম হয়ে যায়, কেউ থাকে না, কেউ থাকে না। হাতে গোনা অল্প কয়েকজন লোক ছাড়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে ফজরের সময় যেই বরকতের নামাজ, যেই দামি নামাজ, এই নামাজের জন্য কেউ আসে না, সবাই ঘুমের মধ্যে ডুবা। যখন আল্লাহর রহমতটা অঝোর দ্বারায় ঝরে সকালবেলা, ভোরবেলা, তখন সবাই থাকে ঘুমে। তো আল্লাহ তাআলা কি করবে না, রাগ হয়ে বরকত না দিয়ে বান্দার উপর গজব চাপায় দেয়। বাস্তব না বাস্তব? বহু জায়গার মধ্যে ইতিহাসে আছে, আদ সামুদ জাতি বলেন, যেই জাতির কথাই আপনি বলেন, বহু জাতিকে আল্লাহ যে ধ্বংস করছে অভিশাপ দিয়ে, গজব দিয়ে। এই গজবটা যে আসছে এটা দুপুর বেলা না, বিকেল বেলা না, ফজরের সময়। কখন বলেন? ফজরের সময়, ফজরের সময়। কোরআনে কারীমে জায়গায় জায়গায় এদের সম্পর্কে আল্লাহ সতর্ক করে রাখছেন, এদের কথা আমাদেরকে জানায়া রাখছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির কথা আল্লাহ বলছেন। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, সামুদ জাতির কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন এরা অবাধ্য ছিল, আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। এই ধ্বংসগুলো কখন হয়েছে? ফজরের সময়। এক জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য এক ফেরেশতা পাঠিয়েছে। ওই ফেরেশতা আল্লাহর ওয়ার্ডার পেয়ে দ্রুত জমিনে নেমে আসছে। জিজ্ঞাসা করতে মনে ছিল না কিভাবে ধ্বংস করবে ওই জাতিকে। ফেরেশতা আল্লাহকে স্মরণ করে যখন জিজ্ঞাসা করছে যে আল্লাহ, কিভাবে আপনার এই অবাধ্য জাতিকে ধ্বংস করতাম, আল্লাহ তাআলাও প্রচন্ড রাগান্বিত অবস্থায় বলছে, কিচ্ছু করার দরকার নাই, তুমি তোমার শক্তি দিয়া, তোমার মধ্যে আমি যে শক্তি পাওয়ার দিছি, ও ফেরেশতা, তুমি তোমার শক্তি দিয়া একটা চিৎকার মারো, তোমার চিৎকারের আওয়াজে এই অবাধ্য জাতি শেষ হয়ে যাবে। ওই ফেরেশতা জমিনে এসে কিচ্ছু করে নাই, একটা জোরে চিৎকার মারছে, এমন জোরে সমস্ত অবাধ্য জাতিগুলোর কলিজার রগ রেশা, আপনার হৃদয়ের স্পন্দন সবকিছু বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে গেছে। নাউজুবিল্লাহ পড়ে, কথা বুঝছেন? তো সেই ফজরের সময় যখন আল্লাহ গজব দেয়, যখন বরকত দিতে চায় কিন্তু বান্দা নেয় না, আল্লাহ গজব দেয়, তখন আমরা সবাই ঘুমি। ফজর কি জিনিস আজকে বহু মানুষ জানে না। ফজর যে একটা জরুরি নামাজ, দামি নামাজ, অনেকেই জানে না। রাসূল বলছেন ফজর তো ছাড়ে সে যার মধ্যে মুনাফিকের স্বভাব আছে। বলেন নাউজুবিল্লাহ। কিসের স্বভাব? মুনাফিক ছিলেন কাকে বলে? যার ভিতরে এক, বাহিরে আরেক, মুখে একরকম, ভিতরে আরেক রকম। এরকম লোক নাই? বলে যে আগামী মাসের 1 তারিখের মধ্যে আপনার টাকাটা ফিরিয়ে দেব। আগামী মাস তো দূরে থাক, কত মাস যায়, খবরও থাকে না, পাওনা টাকা ফেরত দেয় না। এরকম লোক আছে না নাই?
তাইলে তার মুখে এক ছিল, ভিতরে আগের থেকেই নিয়ত ছিল গুরামো। সে কি আচরণটা যে করছে, এটা কি ইমানদারের আচরণ করছে না মুনাফিকের আচরণ? এইটাই মুনাফিক, যার ভিতরে এক বাহিরে। আরেকটা হচ্ছে আসলেই সমস্যা, জানাইছে অল্প অল্প করে দিয়ে ফেলতেছে, সেটা হলো অন্য হিসাব। যোগাযোগ রাখতেছে, ফোন করলে ফোন ধরে, সময় নিচ্ছে, দিচ্ছে অল্প অল্প করে, তাহলে সে আসলেই বিপদে আছে। আরেকটা হলো ইচ্ছা করে ফোন বন্ধ করে দেয়, আর খবর থাকে না, অনেকের কাছ থেকে টাকা কতগুলো নিয়া আস্তে করে বিদেশ চলে যায়, নাইলে সবাই না জানাইয়া কোথায় যেন গুম হয়ে যায়, লুকিয়ে যায়। এরকম কিছু বাটপার আছে না নাই? এরা মুনাফিক, এরা ধোঁকাবাজ, এরা চিটা, এরা বাটপার। রাসূল বলছেন, যারা ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ফজরের নামাজ ছাড়ে, আল্লাহর 365 দিনের মধ্যে একটা দিন জমিনের মধ্যে সেজদা করে না, আল্লাহর নাফরমানি করে অবাধ্য হয়, এরা সবগুলো মুনাফিক, যেগুলো ফজর ছাড়ে। এতক্ষণ যাদের কথা বলা হয়েছে, এরা এদের মতোই আচরণ করে। সুতরাং যে যুবক ভাইয়ের আমার, আপনারা আজকে ফজরের নামাজ পড়েন না, রাত গভীর পর্যন্ত মোবাইলে ডুবে থাকেন, ফজরের সময় অসভ্যের মতন ঘুমিয়ে থাকেন, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? আপনি কবরের জীবনে কেমনে পার করবেন? আখিরাত কেমনে পার করবেন? আপনারটা আপনি হিসাব দিন। আপনি কি মনে করছেন দুনিয়া মানে হাসির জায়গা? দুনিয়া আল্লাহ আপনাকে পাঠিয়েছে শুধু হাসার জন্য, মজা করার জন্য পাঠাইছে? কথা বলে, মজা করার জন্য পাঠাইছে নাকি ইবাদত করার জন্য পাঠাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন বলল? কেন বলল আল্লাহ এই কথা? দুষ্টামি করে বলছে না সত্যিকার অর্থেই বলেছে? জিন ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। আপনাকে নামাজ মন না চাইলেও পড়তে হবে, ফজর পড়তে কষ্ট হইলেও পড়তে হবে, কারণ বিধানটা কার? জোরে চিৎকার দিয়ে বলেন কার? বিধান তো আল্লাহ। এটা তো হুজুরের বিধান না, এটা তো আশরাফি সাহেবের ওয়াজ না, এটা তো আশরাফি সাহেবের নিজের কথা না, এটা আল্লাহর কথা। ফজর পড়তেই হবে যুবক, তোমার কষ্ট হইলেও পড়তে হবে, কষ্ট না হইলেও পড়তে হবে, ভালো লাগলেও পড়তে হবে, ভালো না লাগলেও। সকাল 6টা বাজে যখন তোমার পরীক্ষার জন্য খুব ভোরে 7টা বাজে পরীক্ষা দিতে হবে, তোমাকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যেতে হবে, তখন ঠিকই তুমি উঠতে পারো। বাস্তব না বাস্তব? ভোর 5টা বাজে যখন ট্রেন ধরতে হবে সিলেটের বা কোনো জায়গার, ঠিকই তুমি 4টা বাজে ঘুম থেকে উঠে ট্রেন ধরতে পারো। যখন তোমার বিদেশের লাইন হয়ে যায়, রাত 3টা বাজে যদি তোমার ফ্লাইট হয়, রাতের 1টা বাজে তুমি ঢাকা বিমানবন্দর উপস্থিত থাকতে পারো। মাঝ রাতে যখন 2:30টা বাজে তোমার পেট মুস্তা দিয়ে ওঠে, পেট ব্যথা করে, বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, লাফ দিয়ে ওইটা বাথরুম সুন্দর করে সারতে পারো। বিবির যখন বাচ্চা হওয়ার সময় হয়, ডেলিভারির সময় হয়, রাতের 2টা বাজে যখন বিবি চিৎকার দিয়ে ওঠে, কষ্ট পায়, কান্না করা শুরু করে, বিবির মহব্বতে, সন্তানের ভালোবাসায় বিবিকে ধরে চতুর্দিকে ফোন দিয়া অটো ব্যবস্থা কইরা তুমি হাসপাতালে নিয়ে যাইতে পারো। শুধু একটা জিনিস পারো না, রাতের 10টা 11টা বাজে শোয়ার পরে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এতক্ষণ পর্যন্ত ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন 2 রাকাত নামাজ চাইছেন তোমার কাছে, 2টা 2টা করে 4টা রাকাত নামাজ, সেই নামাজটা তোমার কাছে অসহ্য লাগে। অথচ একটু পরেই, ফজরের একটু পরে, আধা ঘন্টা পরে সবাই সজাগ হয়, বাচ্চাকে তাড়াতাড়ি করে রেডি করায় মা, কাঁধের মধ্যে এত বড় এক ব্যাগ ধরায় দেয়, অনেকগুলো বই, পুরা কাঁধ বাঁক হয়ে যায়, বাচ্চাটার পানির বোতল দেয়, টিফিন দেয়, কত কিছু দেয়, সব রেডি করতে পারে। বাচ্চাকে বুঝায় ভালো করে পড়বা, সুন্দর করে বুটবুট করে লিখবা। বলেন কথা বলেন, বলে কি বলে না? বাচ্চাকে স্কুলে পাঠাইতে পারে মা, বাচ্চাকে নামাজের যায় নামাজে দাঁড় করাইতে পারে না সেই মা। তাহলে সেই মার গর্ভ থেকে কিভাবে আব্দুল কাদের জিলানীর মতন ব্যক্তির জন্ম হবে? সেই মায়ের গর্ভ থেকে কিভাবে হাফিজে কোরআন হবে? সেই মা কিভাবে একজন নেককার দিনদার আলেমে দিন জন্ম দিবে? বলেন, যেই মা নিজে নামাজ পড়ে না, বাচ্চাকে নামাজ পড়ায় না, যেই বাবা নিজে ফজর পড়ে না, বাচ্চাকেও ফজরের জন্য বলে না, সেই বাবা যদি বাচ্চাকে যদি ঢাকা শহর না ওই দারুল উলুম দেওবন্দ পর্যন্ত যদি দিয়ে আসে বাচ্চাকে, আর ওইখানের হুজুরকে যদি বলে যত টাকা লাগে আমি দিমু, আমার সন্তানকে হাফেজ আলেম বানান, জীবনেও হবে না, হইলেও রাখতে পারবে না, অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে।
পরে বলবে হুজুর দিছিলাম মাদ্রাসায়, হয়েছিল হাফেজ, এখন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে কার দোষে জানেন? যতটুকু না বাচ্চার দোষে হয়েছে ততটুকু আপনার দোষে হয়েছে। কারণ আপনি তো ফজর পড়েন না, আপনার বিড়ি তো মুখের থেকে নামে না। আপনি যখন বাথরুমে ঢোকেন, বাথরুম ক্লিয়ার করতেও আপনার একটা বিড়ি লাগে। আপনি যখন দোকানে বসেন, চাটা ক্লিয়ার ভাবে আপনার গলা দিয়ে নামে না যতক্ষণ না আপনার বিড়ি শেষ না হয়। কথা বলেন। নাকে দিয়া বিড়ির দুর্গন্ধ ছাড়েন, মুখে দিয়া ছাড়েন, আরো কত জায়গা দিয়ে ছাড়েন, এখন বলতাম না। চতুর্দিক দিয়ে বিড়ির ধোয়া, সার কাপ একটা এমনি আর এমনি দিক দিয়ে বিড়ি, বাম দিক দিয়ে। কথা বলেন, বাস্তব না বাস্তব? বিড়িও খায়, চাও খায়, আর মুখ দিয়ে শুধু গিবত। কথা বলেন, শুধু গিবত করে। হাসিনারে কইছিলাম তাই একটু এমনি চলতু বুঝলে, কথা শুনছে না। আমার ভাল লাগে নি, যা দিল্লি বইয়ে থাক মুদির কাছে। বলে কি বলে না, এবার কইছিল, এবার ওই তারাপুরের সিফার ভিতরে বইয়া হাসিনারে অর্ডার দেয়, এবার কেউ গনেনি। খালদা জিয়ারে কইছিলাম, তারেক জিয়ারে এমনি চালাইস, শুনছে না আমার কথা। অন পুত্রে দেশে বাড়ি আনতে পারে না, কইছিলাম আমার কথাটা শুনছে না, অন বুঝুক মজা। আরে বাপরে, খালদা জিয়া কই আর হেবড়া দিয়ে কোন তারাপুর, কোন খালদা জিয়া? হ্যাঁ, ইউসুফ সরকারে কইছিলাম, ওই ইউনুস কইতে পারে না, ডক্টর ইউনুস কইতে পারে না অনেকে, কই ইউসুফ সরকার। ইউসুফ সরকারে কইছিলাম এমনি দেশটা চালাইস, এমনি চালাইস, এমনি ফিডিস, এই করিস সেই করিস। কে শুনে কার কথা? কত কইছি এমনি চালাইস, শুনছে না আমার কথা। এখন ফেব্রুয়ারি মাসে দেশ ছেড়ে দেওয়া লাগবে, বুঝবো মজা। শুনে না তো আমার কথা, এটার কথা কেমনি শুনতো? মুহিদে আস্তা বিড়ির গন্ধ, ধোঁয়া, দুর্গন্ধ। আর মুখটা দিয়ে এডি যে সময় কয়, আমি তো পারতাম না কইতাম, যে এই ভয়ঙ্কর বাংলা শব্দের উচ্চারণ করে, এগুলো কোনো ডিকশনারিতে পাওয়া যাইতো না। কথা বলে, গালি কারে কয়? গালির উপর পিএইচডি করা, এক এক গালি শুইনা 70,000 মাইল দূরে ফেরেশতা চলে যায় এর থেকে। কথা বলে, রহমতের ফেরেশতার সাথে থাকে না, ওনার গালি চলতেই থাকে। আর স্থানীয় গীবত তো আছেই, এটি তো বড় বড় রাষ্ট্রপতির উনি পরামর্শ দেয়। আর স্থানীয় গীবত কি? অমকের বউরে কইছিলাম এমনি চলিস, শুনছ তো? অমকের কইছিলাম এটারে বিয়ে করাইছে, কালসা বিডারে করাইছে, সংসার শেষ করছে, এটি এতে কইছিল। সবাই এতে কয়, এতে কেউ কয় না। বাচ্চা যখন খেলতে যায়, ওনার তো কোনো কাম নাই, ওনার কামই হইল চা দোকানে বৈশা রাক্ষসের মতন নগ্নতা, নাচ গান এগুলো দেখা, এটাই ওনার কাজ। আর বাচ্চাদের কি কয়? শতানি করস কেন? ভালো হয়ে চলতিস। আচ্ছা, কতবার কইলাম ভালো হয়ে চলতি, শুনলি না তো? তো লেখাপড়া করতে পারতাস না, বিদেশে লাইন দিছ। উনি নিজেও কিন্তু টাটকা মূর্খ। বাচ্চাকে কি কয়? কইছিলাম ভালো করে চলতি, শুনছত না, হন মজা বুঝ, যা খেল যাইয়া। এখন বাচ্চা যদি দাঁড়ায় যায়, ফিরে যদি বলে কাকা কি কইছিলেন না আমারে, কাকা যদি কয় ভালো হয়ে চলতাম কইছিলাম, তো বাচ্চা যদি কয় আমনে যে হুয়াদের বালা এর দুর্বালা নি হইতা, এরকম নিয়ে হইতাম, বিড়ি এক পাশে, চা এক পাশে, ধোঁয়া এক পাশে, দুর্গন্ধ এক পাশে, এরকম অসভ্য বেহায়া মুরব্বী আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর একটা পাও কবরে চলে গেছে, মুরব্বীর রুট আল্লাহর কাছে জমা হয়ে গেছে, ফেরেশতার লিস্টের খাতার মধ্যে সিরিয়ালের নাম আইসা গেছে। যে কোনো সময় মুরব্বীর হায়াত শেষ, এখনো তিনি আখিরাত চিনতে পারে নাই, এখনো তিনি পরকাল চিনতে পারে নাই, এখনো তিনি ফজরের জায়নামাজে বসতে পারে নাই, এখনো তিনি নামাজ রোজার ধার ধারে না, এখনো বিড়ি ছাড়তে পারে না, এখনো জিকির করতে পারে না, এখনো গালি ছাড়তে পারে না, এখনো গীবত ছাড়তে পারে না, এখনো ল্যাংটা নাচ দেখা বন্ধ করতে পারে না। ও চাচা, তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? কেমনে কবরে গিয়া 3 প্রশ্নের জবাব দিবা? তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, আমার সাথে তর্ক কইরো না। ওলামায়ে কেরামকে টিটকারি কইরো না। আরে দেখছি কত হুজুর এমনি দেখছে, ওরা গোড়ার দিন দেখছেন আপনি? কোন সময় গেছেন ওলামায়ে কেরামের সামনে 10 জন ছাত্রের সাথে মাদ্রাসায় ক্লাসে বসছেন? কিটা দেখছেন আপনি? যদি বসতেন, একটা রাত থাকতেন, দেখতেন রাতের 3:30 বাজে কিভাবে মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের জায়নামাজে লাইট বন্ধ করে চোখের পানি ছাড়ে।
তাদের চোখের পানির বরকতে আপনি দুগা ভাত খান, আর বড় বড় লম্বা লম্বা আলাপ মারেন না। দেখছি কত হুজুর, কিতা দেখছেন আপনি? আপনি তো সারাদিন দেখেন টিভির ভিতরে ল্যাংটা নাচ, নারী পুরুষের রেসলিং, এদুরে এদুরে হাফমেন করেন না রেসলিং আপনি দেখেন। আপনি চোখের মধ্যে তো শয়তান পেশাব করছে। আপনার এই চোখ দিয়ে দরকার ছিল শেষ বয়সে শুধুই কোরআন তেলাওয়াত করা। কথা বলেন, আপনার তো কোরআন তেলাওয়াত ভাল লাগে না, শুধু নাচ, শুধু নাচ। কিন্তু আখিরাত ছেড়ে দিছে, আপনি তো আল্লাহ ভুলে গেছেন, কবর ভুলে গেছেন। আমার ভাই বহু মুরব্বীকে দেখা যায় কবর খুঁড়ে। কথা বলেন, কি করে? কবর খুঁড়ে। বয়স্ক লোক 30 বছর ধরে মানুষ পড়লে কবর খুলে। একটু পরে একটা লোককে এখানে কবর দেওয়া হবে, ভয় পাওয়ার কথা। কবর খোলার সময় মনে মনে ইস্তেগফার করার কথা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার ছিল করতে করতে কাজটা। ওমা, ওই কবরের ভিতরেও বিড়ির ধোয়া, বিড়ির ওই যে মাথা যে শেষ হয় যেগুলো, এডি কিতা পাউডার, এডি ওই যে কালো কালো, এডি এডি কবরে ফেলা। আর হাসে আর কথা কয়, এখানে দাঁড়াইয়া দাঁড়িয়েও গালিগালাজ করে, গিবত শেখায়ত করে, দুজনে মিলে যখন কাটে। এরকম ডাকায় কবর খুলিটা আছে না নাই? আপনাকে দিকে নাই, ঠিক না? এদেরকে বুঝাই, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে, লাগে পয়সা। আফসোস আমার ভাই, এই সুন্দর যে পৃথিবী, এটাকে আপনি আপন বানায় নিছেন না। এই জন্যই আপনার কাছে আখিরাত বুঝে আসতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? মাযহাব মানেননি আপনারা? 4 মাযহাবের একটা মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কত বড় আলেম, কথা বুঝতেছে? উনার ছেলেও ছিল বিজ্ঞ আলেম দ্বীন। খেয়াল করে শুনেন ভাইয়ের আমার, ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আহমদ। হযরত আব্দুল্লাহ বিন আহমদ তিনি একদিন দরস দিচ্ছেন, ক্লাস করাচ্ছেন, পড়াচ্ছেন, কোরআন হাদিস বুঝাচ্ছেন। তখন উনাকে এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর একটা জিনিস জানতে চাই। হুজুর বললেন, কি জানতে চাও? ছেলেটা জবাব দিল, হুজুর মানুষ কেন দুনিয়ার প্রতি এত আসক্ত, যেই দুনিয়ায় থাকতে পারবে না, অল্প কয়দিন থাকবে, কয়দিন থাকবে কেউ জানে না। কি বলেন, জানেন আপনি? আপনি কি মানে মিলিয়ে রাখছেন যে ওই 60 বছর বাঁচবেন আমাদের দাদার মতো? কি বলেন? মিলেই তো রাখছি সবাই, কিন্তু আসলে থাকতে পারতাম না, যার যখন সময় হবে চলে যায়। সে বলতেছে, কেন মানুষ দুনিয়ার প্রতি এত আসক্ত, আখিরাত কেন ভুলে গেছে? তখন আব্দুল্লাহ ইবনে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান ছেলেটা বলতেছে যে, শোনো, মানুষ দুনিয়াটাকে এমন ভাবে গ্রহণ করে নিছে, এমন ভাবে সাজায় নিতেছে, বাড়িঘর করতেছে, ভবিষ্যৎ মনে করতেছে যে ঘর ঠিক করলেই ভবিষ্যতে সুন্দর থাকতে পারবে, বাড়িঘরটাকে ভবিষ্যৎ বানায় নিছে, আখিরাতকে বিন্দুমাত্র পরোয়া করতেছে না। মানুষ দুনিয়াটাকে আপন বানায় নিছে, আখিরাতটা যে আপন হওয়া দরকার ছিল এটা তার মাথায় নাই, এজন্য দুনিয়ার প্রতি আসক্ত। এরপরে হুজুর চমৎকার একটা কথা বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান আব্দুল্লাহ ইবনে আহমদ, উনি বলতেছেন, দুনিয়ার মানুষের উচিত ছিল এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে রমজান মাস মনে করা। কোন মাস? রমজান মাসে রোজা রাখতে একটু কষ্ট হয় কি হয় না? কথা বলে। কিন্তু ঈদের দিন সকালবেলা আনন্দ আছে না নাই? ক্ষমা আছে না নাই? ঈদগাহ থেকে বের হওয়ার সময় ফেরেশতারা ক্ষমা করার ঘোষণা দেয় কি দেয় না? তাহলে কিন্তু রমজানের কষ্টের, সমস্ত কষ্টের সমাধান ঈদের দিন সকালে হয়ে যায়। আর মূল সমাধান আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি আল্লাহ নিজে হাতে দিব। আল্লাহ নিজে হাতে রোজাদারদেরকে রাইয়ান নামক জান্নাতে ঢুকাবে, এটা তো আছেই। কি বলে? তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান বলতেছেন আব্দুল্লাহ ইবনে আহমদ যে, দেখো, মানুষ যদি দুনিয়ার এই ছোট্ট হায়াতটাকে রমজান মাস মনে করত, তাহলে মৃত্যুর পর সাথে সাথে সে কবরটাকে ঈদের দিনের মতন আনন্দময় পাইত। আরো আসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে মুখ দিয়ে বাইরে না। বিড়ি খাননি কোন আপনারা? সাবধান, বিড়ি খাইলে সুবহানাল্লাহ আইতো না মুখ দিয়ে, কারণ ওইটাই মজা লাগে, জিকির ভালো লাগে। প্রিয় ভাইয়ের আমার, তাইলে দুনিয়ার জীবনটা স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? কথা একটু জবাব দেন না। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনার দাদা থাকতে পারছে?
আপনার পূর্বপুরুষ কেউ আছে? আপনি যতই কান্না করেন কাউকে ধরে রাখতে পারবেন? চোখের সামনে ছেলে সন্তানটা মরে গেলে আটকাইতে পারবেন? কাঁদতে পারবেন, কিন্তু সন্তানকে ফিরে আনতে পারবেন না। আল্লাহর নিজামের উপরে আপনার কোনো কর্তৃত্ব চলবে না। এই জন্য আমার ভাই, দুনিয়াটাকে স্থায়ী মনে না করি। এই ক্ষণস্থায়ী দুনিয়ার একটা বাড়ির জন্য হালাল হারাম কিচ্ছুর তালাশ করলাম না, সুদের টাকার কথাও চিন্তা করলাম না, ঘুষের টাকা নেওয়ার সময় চিন্তা করলাম না যে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ধরবে। যেমনি ইচ্ছে এমনি কামাইতে থাকলাম, যেমনি ইচ্ছে এমনি চলতে থাকলাম। তাই আখিরাতের কি হবে? আখিরাতের কি হবে? পরকালের কি হবে? পরকালে কি আমাদেরকে প্রবেশ করতে হবে না? কথা বলেন না কেন? পরকালের জীবনে খুব শীঘ্রই যেতে হবে কি হবে না? খুব শীঘ্রই যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। এই যে ওই যে যারা গাড়ি দেখেন, তার মানে তারা দুনিয়া আসক্ত। গাড়িটা দুনিয়ার বস্তু, এটা দেখার কি আছে? এটা কি জীবনে দেখেন নাই? না, হুজুর আসে নাই এখন। হুজুর যখন আসবে এটা আমি টের পাবো, সবাই আগে সোজা বসে থাকেন, লইলেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দিল দিয়ে শুনেন। নবীজি বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। নিশ্চয় দুনিয়াটাকে বড় চমৎকার করে সাজানো হয়েছে। দুনিয়াটাকে বড় চমৎকার করে সাজানো হয়েছে। কে সাজিয়েছে? আপনারা অমনোযোগী কেন? কথা বলেন, কে সাজিয়েছে? আল্লাহ সাজিয়েছে। এই আসমান আপনার বুঝ হওয়ার পর থেকে কখন আপনার মাথার উপর ভেঙে পড়ছে? আসমানের নিচে আল্লাহ তাআলা আসমানটা যে সাজাইছে, আসমানের নিচে কয়টা খুঁটি দিছে? আর আপনারা যে মাহফিল করতে যায় কয়টা খুঁটা লাগাইছেন? শান্ত এই কদ্দুর সামিয়ানা লাগাইতে কতগুলো খুঁটি, আর আল্লাহ এত হাজার বছর ধরে আসমান সাজায় রাখছেন, একটা খুঁটি ব্যবহার করছেন? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ তাআলা সূরা হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই গাশিয়া সূরার মধ্যে আল্লাহ একটা আয়াতে বলছেন, হে বান্দা, তুমি কি দেখো না আসমানটাকে আমি খুঁটিবিহীন অবস্থায় কিভাবে কত সুন্দর করে সাজায় রাখছি? সুবহানাল্লাহ। যারা বিমানে চড়ছেন দেখছেন কত উপরে বিমান উঠে যায়, এই আসমানের আবের তলে ঢুকে যায়, কত উপরে চলে যায়। আসমান মনে হয় যে বিমানের সাথে লেগে থাকে, ঠিক কিনা বলেন? এর কত উপরে আসমানের শেষ মাথা কেউ খুঁজেও পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বড় চমৎকার করে বানিয়েছেন। কি বলে? এই জমিনকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছেন, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন, নদী নালাগুলো, সাগরগুলোকে, কক্সবাজার সমুদ্র সৈকতে যারা গেছেন, আল্লাহর যে নিয়ামতের সেই সাগরটা, এটা আল্লাহ কত সুন্দর করে গর্জন সহ বানাইছেন, ঠিক কিনা? এটাকে যদি আল্লাহ অর্ডার দিত, সমস্ত পানিগুলো যদি আমাদের দেশের দিকে চাপ দিত, কেউ বাঁচতে পারতাম? আল্লাহ অর্ডার দেয় নাই দেখে সাগরের পানির জোয়ার আসে, তবে মানুষকে গ্রাস করে না। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ সাগর বানাইছেন, জমিন বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, সকালবেলা সূর্যের আলো দিচ্ছেন সবার জন্য, চাঁদের আলো দিতেছেন সবার জন্য। এত হাজার 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 নিয়ামত, তিন বেলা সুন্দরভাবে খাইতে দিচ্ছেন, পিপাসা লাগলে পানির ব্যবস্থা করতেছেন। আল্লাহ ছাড়া এগুলো দিচ্ছেনটা কি? কথা বলেন, কে দিচ্ছে? আপনার টাকায় হচ্ছে? মাছ কি আপনি টাকা দিয়েই বানায় ফেলছেন? কিনছেন টাকা দিয়া? বানাইছে কে? ভাত যে খান, যে ধানগুলো, এই ধানগুলো আপনি বানাইছেন না আল্লাহ বড় করেছেন? আল্লাহ বানিয়েছে। গাছের যে ফল খান, আপেল খান, মালটা খান, লেবু খান, যাই খান, এই ফলগুলোর কারিগরকে জোরে বলেন না? সব বানাইলো আল্লাহ, বিপদের বন্ধু আল্লাহ, সৃষ্টিকারী হইল আল্লাহ, সব কিছুর ক্ষমতাধর হইল আল্লাহ। আখিরাতে আল্লাহ হিসাব নিবে বললেন, কবরে প্রশ্ন করবেন বললেন, কিয়ামতে প্রশ্ন করবেন বললেন। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ভয়ও লাগাইছে, আবার জান্নাতের আশাও দেখাইছে। সেই রব যিনি সব দিলেন, সব দিলেন, সেই রবের জন্য প্রতিদিন 5 বেলা অল্প অল্প একটু সময় করে নামাজ পড়া তৌফিক হয় না যাদের। অসভ্য যারা, যারা নামাজ পড়ো না, তোমরা আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমরাই বলো। কাজের উসিলা দেখাইবা না, লাভ হবে না, লাভ হবে না। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
বড় চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে, আসমানটাকে, সবকিছুকে সাজিয়েছেন। কার জন্য বলেন? আমাদের জন্য সাজিয়েছেন। সবচাইতে বেশি আল্লাহর নিয়ামতগুলো কে ভোগ করে? আমরা করি নাকি বাঘ ভাল্লুক করে? কথা বলেন ভাইরা আমার। সবচাইতে বেশি নিয়ামত ভোগ করি আমরা। সূর্যের আলো পাই আমরা, চাঁদের আলো পাই আমরা, ঘর দুয়ার করার বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছে, বিছানায় শোয়ার তৌফিক আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলেন? এই শীতের রাত আসতেছে কয়েকদিন পরে, দেখবেন কত পশু পাখি বিভিন্ন জায়গায়, ময়লা জায়গায় পড়ে থাকবে, রাস্তার পাশে পড়ে থাকবে, জঙ্গলে পড়ে থাকবে, শীত লাগবে, কিন্তু কম্বল গায়ে দেওয়ার তৌফিক হবে না, ঠিক কিনা বলেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম একটা বিছানা দিলেন, আপনাকে আরাম করে ঘুমানোর জন্য এই রাতটাকে কালো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের মধ্যে যখন ছটফট করেন আস্তে করে ঘুম দিয়ে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত আপনাকে দিচ্ছেন, এরপরেও আল্লাহর জন্য, আল্লাহর আদেশ অনুযায়ী 5টা বেলা কদ্দুর কদ্দুর করে নামাজ পড়ার তৌফিক কেন হয় না ভাই আমার? এত নিয়ামত পাইয়া যারা নাফরমানি করে, এদের মতন নাফরমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা বলেন? একটা কুকুরকে একটা হাড্ডির টুকরা দিলে, একটু খাবার দিলে, কুকুরটা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, ঠিক কিনা বলেন? একটা কুকুর সামান্য একটু ময়লা অথবা বাসি একটু খাবার পাইলেও, একটা ছিঁড়া বন পাইলেও, কোনো মালিক যদি বারবার খাবার দেয়, কুকুরটা লেজ লাগতে লাগতে মালিক যেদিকে যায় পিছে পিছে হাঁটে, ঠিক কিনা বলে? বাড়ির মধ্যে অপরিচিত কেউ আসলে কুকুরটা ঘেউ ঘেউ করে মালিককে জানান দেয়, পাহারা দেয়। মালিক আরাম করে ঘুমায় বিছানার মধ্যে, বিবি সহ, পরিবার সহ, কিন্তু কুকুরটা ঘুমায় না, সারা রাত গেটের সামনে পাহারা দেয়, ঠিক কিনা বলেন? সামান্য একটু বাসি খাবার দিলে, একটু হাড্ডি দিলে কুকুর যদি এত গোলামি করে মনিবের, আমাদের যেই মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলেন, যেই মনিব আমাদেরকে সবচাইতে বেশি নিয়ামত দিলেন, যিনি আমাদের জন্য জান্নাত বানায়া রাখছেন, যিনি আমাদেরকে ইমানের দৌলত দিছেন, সেই মনিবের জন্য কদ্দুর নামাজ পড়া আমাদের ভাল লাগে না। আমাদের মতন নাফরমান জমিনে কেউ নাই, ঠিক কিনা? আমাদের মতন নাফরমান আর কেউ হইতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেছেন আল্লাহ সব নিয়ামত দিছেন, সব দিছেন তোমাদের জন্য। ওয়া ইন্নাল্লাহা লামুস্তাখলিফাকুম ফিহা, তোমাদেরকে জমিনের মধ্যে আল্লাহ প্রতিনিধি হিসেবে বানাইয়া পাঠাইছেন। প্রতিনিধি আল্লাহ তো হাতিকেও প্রতিনিধি বানাইতে পারতো। কথা বলেন, হাতির গায়ে শক্তি আমাদের থেকে কম না বেশি? চিৎকার দিয়ে বলেন, কম না বেশি? বাঘের গায়ের শক্তি আমাদের শরীর থেকে কম না বেশি? আমরা দুর্বল না তারা দুর্বল? আমরা দুর্বল না তারা দুর্বল? পশু পাখি দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন তোমাদেরকে বানাইছে আমি দুর্বল হিসেবে। আমরা দুর্বল, কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, মর্যাদা দিলেন। রাসূল বললেন ইন্নাল্লাহা লামুস্তাখলিফাকুম ফিহা, জমিনে এত শক্তিশালী প্রাণী থাকার পরেও, এত কিছু থাকার পরেও তোমাদের মানুষদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিনিধি, আল্লাহর মূল সৃষ্টি হিসেবে আল্লাহ মনোনয়ন দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, মনোনয়ন দিয়েছে। কিন্তু কেন দিলেন? কেন দিলেন? কেন দিলেন? এজন্যই কোরআনে আছে ফায়ানজুরা কাইফা তা'মালুন। একটা কারণে শুধু আল্লাহ এত কিছু দিলেন আমাদেরকে। আল্লাহ শুধু দেখতে চান আমাদের মধ্যে কে কেমন আমল করে, কে কেমন আমল। আমল ভালো হলে জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। একদলকে জান্নাতে যেতে হবে, আর একদলকে জাহান্নামেই যেতে হবে। মন চাইলেও যেতে হবে, মন না চাইলেও যেতে হবে। ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। একদল যাবে কোথায়? জান্নাতে। আর একদল যাবে কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আফসোস, আখিরাত নিয়ে কোনো ফিকিরি নাই, আখিরাত নিয়ে কোনো টেনশন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সারাক্ষণ তোমাদেরকে নজরের উপর রাখছি, সারাক্ষণ তোমাদেরকে দেখতেছি তোমরা কি করতেছ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি মনে করেছ তোমাকে আমি দেখি না? রাতের 3টা বাজে তুমি যখন মোবাইলে ডুবে থাকো,
নাচ গানের মধ্যে ডুবে থাকো, মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন বন্ধু বান্ধব ডুবে থাকে, কেউ মনে করে যে কেউ মনে হয় আমাকে দেখে না, বাবা তো ঘুমে আছে। না ভাই না, বন্ধু আমার, আল্লাহ অবশ্যই দেখে। কথা বলে আল্লাহ দেখে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ ঘুমায় কখন? মাসে কয়দিন ঘুমায়? সপ্তাহে কয়দিন জিমায়? উনি কি ঘুমায়? আল্লাহ কি ঝিমায়? আল্লাহর চোখে ঘুম আছে? ক্লান্তি আছে? জবাব দেন না কেন আপনারা? তন্দ্রা আছে? ঝিমুনি আছে? বিরক্তি আছে? আল্লাহ বলেন আমি ঘুমাই না, ঝিমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমাইও না, ঝিমাইও না। আমি সারাক্ষণ তোমাদেরকে দেখতেছি, আমি পথ হারাই না, আমি বেখেয়াল হই না, সারাক্ষণ তোমাদের পাশে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শিরা ও কুশিরার চেয়ে বেশি নিকটবর্তী আমি আল্লাহ। আমি কিচ্ছু বলি না, বান্দা তুমি যা করতেছ আমি সব কিন্তু দেখতেছি। গোপনে যা করো তাও দেখি, প্রকাশ্যে যা করো তাও দেখি, মা বাবার সামনে বন্ধু বান্ধবের সামনে যা করতেছ তাও দেখি, লেপের নিচে খাতার নিচে বিছানার মধ্যে কি করো তাও দেখি। সারাক্ষণ শুধু আমি দেখি, আমি কিচ্ছু কিন্তু ভুলবো না, সব কিন্তু হিসাব নিব। আল্লাহ বলেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমি পথ হারা হই না, আমি কিচ্ছু ভুলে যাই না, আমি তোমার প্রতিটা কাজের হিসাব নেব। তুমি কি মনে করছো আমি টের পাই না? তুমি কি করো? একদম চিপায় যাইয়া এক বন্ধু আরেক বন্ধুরে কয় বাইর কর, মালটা বাইর কর। কি কয়? এরপরে কিতাজেরি বাইর করে বাবা ইয়াবা, হ্যাঁ, হিরোইন, আফিম, গাঁজা বাইর করে এক বন্ধু আরেক বন্ধুরে ধরাইয়া দেয়। এরপরে মুখের মধ্যে ধরাইয়া একদম নেশায় ডুবতে থাকে। কয় শান্তি। শান্তি বলে এ কি শান্তি না অশান্তি? আরে চুল কেটে তো শান্তি লাগে, পরে মজা লাগেনি, জ্বলে নেই। চুল কেটে তো মজা, পরে জ্বলেনি। আরে গাঁজা তো মজাই লাগবে, পিঠা যে পড়বে কবরের মধ্যে, জাহান্নামের আগুনের শলাকার বাড়ি লাকড়ির পিঠা যখন খাইবা তখন বুঝবা গাঁজা কত মজা, তখন বুঝবা গাঁজার সাজা। যুবক কথা বলো, তুমি কি মনে করছো আল্লাহকে ধোকা দিচ্ছ না? মা বাবাকে ধোকা দিচ্ছ? কেউ দেখতেছে না? দুই বন্ধু মিললে যে গাঁজা খাও কেউ দেখতেছে না? না, আল্লাহ দেখি। রব্বুল আলামিন বলেন 7 আসমানের উপরে একটা ফেরেশতা হাঁটলেও আমি টের পাই। 7 আসমানের উপর যদি কোনো জায়গায় একটা ফেরেশতা হাঁটে তাও আমি টের পাই। 7 তবক জমিনের নিচে একটা পিঁপড়া হাঁটলেও আমি আল্লাহ সমানভাবে টের পাই। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে যেই ফেরেশতাগুলো আছে এদের সমস্ত কার্যক্রম যেভাবে আমি দেখি, সমুদ্রের তলদেশের যত প্রাণীগুলো বিক্ষিপ্ত অবস্থায় আছে এদের প্রত্যেকের কার্যক্রম আমি দেখি। সকালবেলা যেই পাখিটা ক্ষুধা নিয়া তার জঙ্গল থেকে বের হয়, সন্ধ্যাবেলা সেই পাখিটা পেট ভরা অবস্থায় ফিরে আসে। এই পাখির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সমুদ্রের নিচের যেই ছোট্ট ছোট্ট পোকাগুলো, ছোট্ট ছোট্ট মাছগুলো, আল্লাহ বলেন এদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশা এদেরকে খাওয়ায় না। কথা বলেন খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়াইতে পারবে না জীবনও। মাছের দায়িত্ব বাদশা নিতে পারবে না, ডোনাল্ড ট্রাম্পের আব্বাও নিতে পারবে না। ঠিক কিনা বলে? ওই নেতানিয়াহুর 14 গোষ্ঠী কেউ পারবে না জঙ্গলের প্রাণীর রিজিকের দায়িত্ব নিতে। রিজিকের দায়িত্বের মালিক শুধুই আমার আল্লাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের মধ্যে বলেন গোটা জগতের যত ক্ষুদ্র থেকে বড় প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি আগেই। রিজিক দেয় কে? আরে জোরে বলেন, রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। রাব্বুল আলামিন বলে যখন তোমাদের স্ত্রীদের গর্ভের মধ্যে 7 মাস থেকে 9 মাস পর্যন্ত সন্তানটাকে ধারণ করে, 3 মাস 3.5 মাস 4 মাস হইলে সন্তানটাকে আমি একটা রূপ দান করাই, একটা রক্তপিণ্ড বানাই, এটার মধ্যে গোশত লাগাই, এটার মধ্যে রুহু দান করি, এটার মধ্যে চক্ষু দান করি, বাচ্চার শরীরের মধ্যে একটা অংশে নাক লাগায় দেই, একটা অংশে কান লাগায় দেই, বাচ্চার ঠোঁট দেই, জিহ্বা দেই, বাচ্চার হাত পাগুলো আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তৈরি করি। কি তৈরি করে? ঠিক যখন তোমাদের স্ত্রীদের গর্ভে
তোমাদের মায়েদের গর্ভে সন্তানগুলো বড় হয়, 7 মাস 8 মাস 9 মাস লাগাইয়া বড় হয়। আমি আল্লাহ এগুলোকে তৈরি করি, বড় করি। ঠিক এমনি ভাবে গোটা জগতের যত প্রাণী আছে, বাঘিনীর পেটের মধ্যে যেই বাচ্চাটা জন্ম হয়, যেই বাচ্চাটা বড় হয়, সেটার বড় করার দায়িত্ব, সেটাকে পূর্ণাঙ্গ করার দায়িত্ব আমি আল্লাহ রাখছি। মায়ের গর্ভে যেরকম একই টাইমে সন্তান বড় হয়, পশু পাখির গর্ভের মধ্যেও যেই রকম বাচ্চাই হোক, সাপের বাচ্চা বলেন আর টিকটিকির বাচ্চা বলেন, তেলাপোকার বাচ্চা বলেন আর পিঁপড়ার বাচ্চা বলেন, যত রকমের বাচ্চা বলেন, সব কিছুকেই বড় করেন কে? রিজিক দেন কে? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের ভিতর থেকেই একটা নাল দিয়া, একটা ফাইবের মতন এটা দিয়া একটু একটু করে মায়ের থেকেই খাবার গ্রহণ করছি, ঠিক কিনা বলে? এমনিভাবে সমস্ত প্রাণীরাও তাদের মায়ের থেকেই একটু একটু করে খাবার নিয়ে বেঁচে থাকে। কথা বলেন, এই যুবক কথা বলো। সবকিছুর কারিগর তো বুঝতেছো আল্লাহ, সেই আল্লাহকেই ঠকাচ্ছ, সেই আল্লাহর সাথেই প্রতারণা করতেছ। মা বোনরা যারা শুনতেছেন, অল্প বয়সী মেয়েরা যারা শুনতেছ, হুজুর একটু আগে সতর্ক করছে, প্রেম নামক ধোঁকাবাজির ফাঁদে পড়ে, ইসকনের হিন্দুত্ববাদের ফাঁদে পড়ে তোমার মান সম্মান ইজ্জত হারায়ও না, হারায়ও না বোন। আখেরাত বড় কঠিন, পরকাল বড় কঠিন, কবর বড় কঠিন। যুবক, আখেরাত বড় কঠিন। তোমার মতন বহু যুবক মোটর সাইকেলে চালাইয়া যাচ্ছিল কক্সবাজার, যাইতে পারে নাই, মাঝ রাস্তায় ট্রাকের চাক্কার নিচে জীবনটা দান করে ফেলেছে, ঠিক কিনা বলে? তোমার মতন বহু যুবক করোনা ভাইরাসে চলে গেছে। তোমার মতন বহু যুবক ওই ঢাকা শহর সহ চট্টগ্রাম শহর সহ আগুনের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। ওই বড় বড় টাওয়ার থেকে লাফ দিয়া পড়ছে, আগুন থেকে বাঁচতে পারে নাই, আগুনও জ্বলছে, হাত পাও ভাঙ্গা গুড়া গুড়া হইয়া মরছে। কত জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হইতেছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হইতেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইতেছে, বিমান দুর্ঘটনা হইতেছে, লঞ্চ দুর্ঘটনা হইতেছে। প্রতিদিন মানুষ মরতেছে। কত লাশ, কত জানাজা, কত কবর, কত মানুষের লাশ, কত মানুষের কবর। তোমার বাবাকে এই হাত দিয়া কবর দিছ, তোমার মাকে এই হাত দিয়া কবর দিছ, কবরের মধ্যে এরকম গুড়া গুড়া করে মাটি ছাড়ছ। কত জানাজার নামাজ তুমি পড়ছ, কত ইমাম সাহেবের সাথে ওই মরা মানুষের জন্য দোয়া করছ। কতদিন সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা মসজিদের মাইক দিয়া, রাস্তার উপর মাইক দিয়া তুমি কানের মধ্যে শুনছ একটি সুখ সংবাদ, অমুক ব্যক্তি আর নাই। এত মৃত্যুর সংবাদ শোনার পরেও তোমার মধ্যে কি একটু কম্পন সৃষ্টি হইল না যুবক? আরে আমাকেও তো একদিন আমাকেও তো মরতে হবে, আমার নামেও তো ঘোষণা হবে, অমুকের ছেলে অমুক আর নাই। ও যুবক, কোন রঙের ঘুরটি উড়াইতেছ? কেন চুলের মধ্যে এরকম স্টাইল করো, চুলের মধ্যে এরকম খাড়া করো, জেল লাগাও, একবার এদিকে ধাক্কা দাও, একবার ওইদিকে ধাক্কা দাও, কদ্দুর পরে পরে সিরুনি লাগাও, কদ্দুর পরে পরে রং তামাশা করো, চিপা প্যান্ট পিন্দো, কত রকমের শয়তানি তুমি করো। প্রাইমারি স্কুলের সামনে দাঁড়ায় থাকো, হাই স্কুলের সামনে তুমি দাঁড়ায় থাকো, মেয়েদেরকে ইপটিজিং করো। শুধু নারী, শুধু নারী, শুধু মেয়ে, শুধু মেয়ে। মোবাইলের মধ্যে সকালেও তুমি মেয়ে দেখো, দুপুরেও দেখো, বিকালেও দেখো, সারা রাত তুমি উলঙ্গ মেয়ের নাচ দৃশ্য দেখো। তুমি মনে করছো এগুলো কেউ দেখে না? না 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 না, তোমার রব আল্লাহ 24 ঘন্টা দেখতেছে। এখানে আমলনামার ফেরেশতা হিসাব লিখতেছে, প্রতিটা কাজের হিসাব তোমার থেকে আল্লাহ নেবে। তুমি মনে করতেছো হুজুরে বললো আমি মানতাম না। না না, তুমি মানার দরকার নাই। তুমি অচিরেই কবরে গেলে হুজুরে যা বলছে তা পাই পাই করে হিসাব পাইবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কি মনে করছো তুমি আখেরাত ছেড়ে দিছো? তুমি পরে বুড়া হওয়ার পরে দাঁড়িয়ে রাখবা না। এখন তুমি ফেস ওয়াশ মারতে আসো মুখের ভিতরে, প্রতিদিন শ্বাসো কোদাল দিয়া। হ্যাঁ, বুড়া বয়সে তুমি বুড়া হওয়ার সুযোগ পাইবা। এই আমাকে অন্য একটা প্রসঙ্গে যাইতে হবে, 2 মিনিট আরেকবার এই বিষয়টা বুঝাই দেই। প্রিয় ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালামের নাম শুনছেন না? নূহ আলাইহিস সালামটা এখন আর বলতাম না, দেরি হবে। দাউদ নবীর নাম শুনছেন? দাউদ আলাইহিস সালামের কাছে যখন আজরাইল হাজির হয়েছে, বলছে আপনার জানটা তো দিয়ে দিতে হবে, শেষ, হায়াত শেষ। দাউদ আলাইহিস সালাম বলছে আজরাইলকে, কি বলতেছো? হায়াত শেষ মানে? আমি তো সবকিছু এখনো বুঝাইতে পারি নাই।
আমার তো আরেকটু আমল করতে হবে। গুসারি মানে দুনিয়া না, আমি আখিরাতের কথা বলছি। আমার তো আমল এখনো ভালো করে পূর্ণাঙ্গ হয় নাই, আরেকটু আমল করে নেই, একটু সুযোগ দাও। আজরাইল বলবে না, কাউকে সুযোগ দেওয়ার সিস্টেম নাই। আল্লাহ বলছে আপনাকে চলে যেতে হবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরতে হবে। দাউদ আলাইহিস সালাম বলবে কি বলো, একটু সুযোগ দেওয়া যায় না? তখন আজরাইল জবাব দিয়েছিল দাউদ নবীকে যে দাউদ, আপনার চোখের সামনে কি কেউ মরে নাই? বলছে হ্যাঁ মরছে তো। তারপর জিজ্ঞাসা করছে কাউকে আপনি এই হাতগুলো দিয়ে কবর দেন নাই? নবী দাউদ বলছে হ্যাঁ দিছি তো। তাইলে এত মানুষ মরলো, এত জানাজা দেখলেন, এত মানুষকে কবর দিলেন, তখন কি বুঝে আসে নাই এদের কাউকে বলে কয়ে মৃত্যু আসে নাই? আপনার ক্ষেত্রেও এমনটাই হবে। এদের দৃশ্য দেখে, মরণের দৃশ্য দেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নিলেন না কেন? এখন কেন আবার দেরি করতে চাইতেছেন? চলে আসে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এলোমেলো করে সংক্ষেপে বলে ফেলতেছি আমার মূল কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল তুমি নাফরমান, মদখোর, জুয়াখোর, জিনাকার, ব্যভিচারী, ডাকাত, হত্যাকারী, খুনি, দর্শনকারী, চাঁদাবাজ, যেই সমস্ত লোকগুলো চিটার, বাটপার, সুদের টাকা লাগায় রাখছে আজকে 40 বছর, ঘুষ খায় আজকে 30 বছর পর্যন্ত, মিথ্যা কথা বলে আজকে 50 বছর পর্যন্ত, ওজনে কম বেশি করে ব্যবসা করার সময় আজকে 60 বছর পর্যন্ত, এই লোকদের সামনে তুমি কেমনে আসো মৃত্যুর সময়? কে বলছে? ইব্রাহিম নবী। কাকে? আজরাইলকে। আজরাইল, আমি এটি সংক্ষেপে করতে পারবো, দাঁড়াও। আজরাইল বলছে, আগায় বলতেছি, আজরাইল বলছিল আপনি এটা সহ্য করতে পারবেন না, নাফরমানের সামনে কেমনে আমি ভয়ঙ্কর আকৃতিতে হাজির হই আমি আজরাইল, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বলছে একটু দেখাও না। বিশ্বাস করুন আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আমরা পড়ছি ইব্রাহিম নবীর সামনে যখন আজরাইল, নাফরমানের মৃত্যুর সময় যত রকমের নাফরমান তাদের সবার ক্ষেত্রে এমনটা হয়, হয়তো আপনারা বুঝেন না। নাফরমানের মৃত্যুর সময় যেমনি আজরাইল ভয়ঙ্কর আকৃতিতে আগমন করে ইব্রাহিম নবীকে দেখানোর জন্য শুধু অল্প একটু সময় যখন ওই ভয়ঙ্কর আকৃতিতে আগমন করছে, বিশ্বাস করেন ইব্রাহিম নবীর মতন এত বড় জলিলুল কদর নবী সাথে সাথে এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার যারা রাতভর মোবাইল দেখেন, দিনভর গুনাহ করেন, নামাজ পড়েন না, জিকির করেন না, দিন মানেন না, ইসলাম মানেন না, 200-500 টাকার জন্য নেতার পিছনে স্লোগান দেন, ইসলামের পক্ষে কাজ করেন না, আপনারা কি হিসাব দিবেন? একদল নমিনেশন পাইয়া খুশি, একদল না পাইয়া রাস্তার মধ্যে টায়ার জ্বালাই দিচ্ছে। কি হবে এগুলো দিয়ে তার খবর নাই। আরে অমুক নেতা জিতলে তোর কি লাভ, অমুক নেতা তোর হারলে কি লাভ, তোরে কি দিব? বিরিয়ানির প্যাকেট, নাহলে 500, নইলে একটা কাম ধরাই দিব। এগুলো দিয়ে তোর জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। অমুক নেতা পাস করলে ওই নেতা তোরে ওই নেতার লোকে জান্নাতে দিবে। তাহলে এত যেই দলের মানে যে যারা সাপোর্ট করেন, মনে করেন নমিনেশন পাইছে, ওই ওলারা এত খুশি হওয়ার কি আছে? কিতা একবার পাইয়া নেবেন আপনি। আর যারা আগুন জ্বালাইতেছে টায়ারের মধ্যে রাগ কইরা, তারা না পাইয়া এমন কি ক্ষতিগ্রস্ত হবেন? আরে দুনিয়া পুরাটাই তো লস, দুনিয়া তো পুরাটাই লস, দুনিয়াটা তো খান খান হয়ে যাবে। কদ্দুর সামান্য ক্ষমতার জন্য, সম্পদের জন্য পাগল হয়ে গেছেন। মৃত্যুর পরে কি হবে, আখিরাত কি হবে, সেই খবর আছে আপনার? কার পিছনে সময় নষ্ট করতেছেন? জীবন, যৌবন, রক্ত, ঘাম, এরপরে মিছিল, সব আপনি দুনিয়ার পিছনে, গণতন্ত্রের পিছনে দিতেছেন, অথচ আল্লাহ রাস্তায় আপনার কোনো কাজ নাই, ইসলামের পক্ষে আপনার কোনো স্লোগান নাই। একটা দিন আপনি স্লোগান দেন না লিল্লাহি তাকবীর, এটা মুক্তি আসে না। অমুক নেতার চরিত্র, আমার একটি চেয়ার বস্তা দরকার, এর লেগা মাইরালাম কাটলাম, আমারে কোন কারে মারণ লাগবো? নেতারে কয় যাইয়া পাতি নেতা কথা বলেন। লজ্জা লাগে না? বিহায়া কোথাকার লজ্জা লাগে না? কার জমিনে দাঁড়াইয়া কার সাথে তুমি গাদ্দারি করো? জমিন তো আল্লাহ, আল্লাহর জমিনে তুমি আল্লাহর হুকুমের জন্য কাজ করা দরকার ছিল, ইসলামী খেলাফতের জন্য তুমি আন্দোলন করার দরকার ছিল, ইসলামী খেলাফতের পক্ষে তুমি রক্ত দেওয়া দরকার ছিল, সম্পদ দেওয়া দরকার ছিল। তুমি কয়টা টাকার জন্য ইসলামের খবর নাই, ওলামায়ে কেরামকে গালিগালাজ করো, ইসলামের পক্ষের শক্তিকে যা ইচ্ছা তা বানাইয়া লেখালেখি করো, ফেসবুকে লেখো, গালিগালাজ করো। তুমি কি মনে করছো এগুলোর জন্য কি আল্লাহ ধরবে না? তোমার কি কোনো ইয়া নাই, শৃঙ্খলা নাই তোমার উপরে আল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, লম্বা হয়ে গেল আমার ভাই। দেখেন 3টা আয়াত পড়ছি। কয়টা আয়াত? কয়টা? 3টা আয়াত পড়ছি। পানি খাওয়া
একটা আয়াতের মাত্র ব্যাখ্যা করতেছিলাম, একটা আয়াত মাত্র ব্যাখ্যা করতেছি এখনো। আমি 9 নম্বর আয়াত থেকে বলতেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। দিল দিয়ে শুনেন, আন যিকরিল্লাহ, আগে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ঈমানদারগণ বান্দারা, কাদেরকে বলছেন? ইসকনদেরকে বলছেন না আমাদেরকে বলছেন? বলেন না কাদেরকে বলছেন? প্রত্যেকটা যুবক জবাব দাও, ঈমানদার বলে আল্লাহ কাদেরকে ডাক দিছে? তোমাদেরকে না কাফের মুশরিকদেরকে? তাহলে আমরা শুনতে হবে কিনা, যেহেতু আমরা ঈমানদার। এরপর আল্লাহ বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদগুলো, টাকা পয়সা, দুনিয়ার লোভগুলো যেন তোমাদেরকে আখিরাত ভুলায় না দেয়। তোমাদের ছেলে সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করতে যাইয়া তোমরা হালালে হারামে টাকার বাজ বিচার করো না, এরকম যেন না হয়। যদি এরকমটাই করো, ঘাত্তারামি করে যদি সুদ খাইতেই থাকো, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতির মধ্যে পড়বা, সেই ক্ষতির শেষ ঠিকানা হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। তারপরে দেখেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। খেয়াল করেন আমার ভাইয়েরা, কেউ উঠবেন না, হুজুর আয়েশা পড়তেছে, আমাদের কাছে খবর আসছে, চিঠি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 10 নম্বর আয়াত সূরা মুনাফিকুনের এখানে বলতেছেন, খুব খেয়াল করে শুনেন, একটা লোক উঠবেন না। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার রাস্তায় খরচ করো। কি বললেন? তোমরা আমার রাস্তায়, কার রাস্তায়? আরে জবাব দেন, কার রাস্তায়? কি করো? খরচ করো মানে কি? দান করো। কি করো? তাইলে কোরআনে আল্লাহ তাআলা কোনো অহেতুক কথা বলছেন? একটু আগে যে আয়াতটা বলছেন এটা কে বলছে? এখন যে আয়াতটা বলছে এটাও কে বলছে? খরচ করার কথা কে বলছে? ইসলামের জন্য জান দিতে কে বলছে? মালও দিতে কে বলছে? এই দুইটা দিলে বিনিময়ে কি হয় জানেন? জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমি হইলাম ক্রেতা। আল্লাহ কি বলছে কোন? আমি হইলাম, আল্লাহ ক্রেতা। আল্লাহ আমাদের থেকে দুইটা জিনিস কিনছে একটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিস কিনছে? দুইটা। একটা হচ্ছে জান, একটা হচ্ছে মাল, আমাদের সম্পদ। বিনিময়ে কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। কি দিবেন? জান্নাত। সুতরাং ইসলামের জন্য যেরকম জানও দিতে হবে, প্রয়োজন হইলে টাকা পয়সাও দান করা লাগবে কি লাগবে না? আদেশ টাকা দান করা এটা কি চাঁদাবাজি নাকি ইবাদত? টাকা পয়সা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমদের জন্য, মাহফিলের জন্য, গরিব দুঃখীদেরকে দিলে এটা কি লাভ হবে না লস হবে? আচ্ছা, লাভ হবে না লস হবে? কথা বলেন। দান করলে লাভ না লস? লাভ। আল্লাহ বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার রাস্তায় আমার দেওয়া রিজিক থেকে দান করো। বলেন তো আমাদের যে টাকা পয়সাগুলো এগুলো দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এখান থেকে দান করতে হবে কি হবে না? আল্লাহ বলতেছেন মৃত্যু হয়ে গেলে আর দান করতে পারবে না। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই দান করে ফেলো। বলেন মৃত্যু আসার আগে না পরে দান করবেন? মৃত্যু হয়ে গেলে দান করতে পারবেন? পারবেন না। মৃত্যুর আগে। মৃত্যু কোন দিন হবে? 60 বছর বয়সে? এই কথা বলে রাতে ঘুমার মধ্যে যদি আজকে মরে যান, আল্লাহ না করুক, তাহলে সকালবেলা আপনার একদিন হয়ে যাবে, এক রাত শেষ। ঠিক কিনা বলেন? তাহলে মৃত্যু আসার আগে দান করো মানে মৃত্যু কোন দিন আসবে আমরা জানি না। আজকেও মরণ হইতে পারে কি পারে না? তাহলে আজকে যদি মনে করেন মরণ হয়েই যাবে, তো আজকেই দান করতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ বললেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে আমার রাস্তায় খরচ করে ফেলো। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন করিব। হ্যাঁ, এমনও অনেক বান্দা আছে মৃত্যু যখন এসে উপস্থিত হয়, আজরাইল যখন এসে উপস্থিত হয়, তখন সে আল্লাহর কাছে একটু সময় চায়। সে বলে আল্লাহ ফাআসাদ্দাকা, সব দিয়ে দেব। কি দিয়ে দেব? সব দিয়ে দিব, আমি দান করে ফেলবো। ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সুযোগ দেন, আমি সব গুনাহ ছেড়ে দিয়ে একদম তওবা করে নেই, একটা সেজদা আপনাকে দিয়ে আসি, 2 রাকাত নামাজ পড়ে আসি, একটু তওবা করে আসি। কথা বুঝতেছেন? কথাগুলো আল্লাহ, কথাগুলো কার? আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন শেষ আয়াতে 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। না রে বান্দা, না বান্দা, না। মৃত্যুর সময় সবাই চায় ভালো হইতে, সবাই চায় জমি জমা যা আছে সব দিয়ে লাইতে, তখন চাইলেও আর দিতে পারে না, তখন চাইলেও আর তওবা নসিব হয় না। কাউকে ইতিপূর্বে আমি সুযোগ দেই নাই, না বান্দা, তখন হবে না। সুতরাং
মৃত্যু আসার আগে আগে দিয়ে দাও। আর মনে রাখবা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ কিন্তু তুমি যা দান করবা, যা খরচ করবা, যাই ভালো কাজ করবা, আমি আল্লাহ কিন্তু খবর রাখি। সুবহানাল্লাহ। তারা তো উপরে বইয়ে গ্যালারির মধ্যে বসে গেছে। গ্যালারি কি আপনারা কি নিচে নেমে বসতে চান? উপরে যারা আছেন চাননি না? ওইখানে মজা পাইতেছেন? হুজুর আসতেছে কাছাকাছি, বিজয়পুর পার হয়ে গেছে। যদি এখানে বসতে চান তাহলে এই ভাইয়ের একটু জায়গা করে দিয়েন। হ্যাঁ, একটু আগায় যান, নাইলে আসেন না, একটু আগায় আসেন, দেন না এক ভাইকে, এক ভাই জায়গা করে দেন না ভাই। দুনিয়ায় কষ্ট করেন, আখেরাতে আল্লাহ এমন জান্নাত দিবে। ও স্টেডিয়ামে তারা তো নামলে জায়গা পাইতে বাইরে নাইমা একটু ভিতরে ঢুকেন। আচ্ছা, অসুবিধা নেই, শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ খেয়াল করে, মনোযোগ নষ্ট করে না করে এদিকে খেয়াল করেন। হুজুর একদম কাছাকাছি আমার ভাইরা। তাইলে জানও দিতে হবে কার জন্য? এই জোরে কথা বলেন, কার জন্য? যদি ইসকনের বিরুদ্ধে জিহাদ করা লাগে, ওই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে, যারা আমাদের মসজিদের মধ্যে আগুন লাগাইতেছে, যারা আমাদের মা বোনদেরকে দর্শনের ষড়যন্ত্র করছে, দর্শন করাইতেছে, ওই জালেম হিন্দুত্ববাদী ইহুদি খ্রিস্টানদের সেই একই অনুসারী, তাদের বিরুদ্ধে যদি জিহাদ করা লাগে, আন্দোলন করা লাগে, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, ইসলামের যদি জান দিতে হয়, কারা কারা আল্লাহর জন্য জানটা দিয়ে দিবেন? দুই হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামা, এবার কিন্তু বেজালে পড়বে। আমি বলছি যে কারা কারা আল্লাহর জন্য জান দিবেন? দুই হাত দেখান, হাত উঠাইছেন। আর একটু আগে বলছিলাম একটা আয়াত সূরা তাওবা থেকে, যে আল্লাহ জান এবং মালের বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। বলছে কি কয় নাই? আল্লাহ বলছে কি বলে নাই? তাহলে জান দিতে সবাই রাজি আছেন, দুই হাত উঁচু করে দেখাইছেন। এবার আমি আরেকটা আওয়াজ উঠাবো, আল্লাহর জন্য কারা কারা আজকের মাহফিল যেন সবসময় চলে মাল দান করবেন? কারা কারা দিবেন? আল্লাহর জন্য দান করে আল্লাহর থেকে সওয়াব দিবেন। কারা কারা 10 টাকা হইলেও দিবেন? দুই হাত উঁচু করে। সুবহানাল্লাহ। কি ও মাথা নিচ করেন না? কেউ নাই, মাশাআল্লাহ সবাই দিব। এত ভালো তারা, এরকম শ্রোতা তো আমি পাই নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর জন্য কি 10 টাকাও দিতে পারতাম না? আমরা 1000 টাকাও দিতে পারতাম না? এমন মাহফিলও আমি বলছি, আর আমার পাশে সভাপতি 50,000 দিচ্ছে এই কদিন আগে। কোথায় জানি, বরুড়া। হ্যাঁ, বরুড়ায়। এর আগে নোয়াখালীতে একজন এরকম হচ্ছে, 5 জন 50,000 টাকা করে দিচ্ছে। আমি আমাদের কাছে এত বড় অঙ্ক চাইতাম না, তাদের ছিল তারা দিচ্ছে। আপনাদেরও তো জানি না কেমন আছে। বাকি এখানে দেখেন আমার ভাইয়েরা, দান করলে সওয়াব হবে। বলেন দান করলে কি হবে? আতাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা আছে কি কোনো এমন কোন ছোট্ট একটা নেক আমল যেটা শুধুই আমার জন্য করছো? শুধুই আমার জন্য করছো, হ্যাঁ? যেটা আমি ছাড়া আর তুই ছাড়া কেউ জানে না। আমার সন্তুষ্টির জন্য করছিলি, আমার সন্তুষ্টির জন্য দিছিলি টাকা পয়সা, আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আয়োজনের জন্য। এমন কোন গোপন নেক আমল আছে? বান্দা ভাবতে থাকবে, বান্দা খুশি হয়ে যাবে, মনে 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 হয় যেন বেঁচে যাবে। তখন বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ মনে পড়ছে, 4 নভেম্বর তারাপুর মাহফিলে আনিসুর রহমান আশরাফি আসবে, ওনার অপেক্ষায় ছিলাম। ওনার ছোট ভাই দান চাইছিল, আমি 50 টাকা, 100, 200, 500, 1000 টাকা দিছিলাম। আল্লাহ এটা আপনার জন্যই শুধু করছি, মাহফিলটা হোক, মসজিদটা হোক, এটা আমি আপনার জন্যই শুধুই করছি। আল্লাহ এটাই ভালো কাজ। আল্লাহ বলবে, যা চলে যা জান্নাতের দিকে, ছিঁড়ে ফেল জাহান্নামের টিকিট। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবে, এমন কোন গোপন দান আছে? আল্লাহকা সাদাকাতুন তাকফা, যেটা আমার জন্যই শুধু দান করছিলি। এতিমের পাশে দাঁড়াইছ, মাদ্রাসার ছাত্রের পাশে দাঁড়াইছ, মসজিদের পাশে দাঁড়াইছ, মাদ্রাসার পাশে দাঁড়াইছ, মাহফিলের পাশে দাঁড়াইছিলা। তোমার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র, তোমার বোন ছিঁড়া জামা গায়ে দেয়, তোমাকে আল্লাহ ভালো টাকা পয়সা দিছে, তাকে বিপদে আপদে সহযোগিতা করছো। তোমার ছোট ভাই বিপদে আছে, তাকে কিছুটা টাকা পয়সা এমনিতেই হাওলাত না, এমনিতেই দান করে দিছ। এমন কোন গোপন আমল, দানের আমল আছে? আমাকে বলো। বান্দার মনে হয়ে গেলে বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ
আমার একটা বোনকে না আমি সবসময় সহযোগিতা করতাম। বোনের জামাইয়ের চাকরি ভালো ছিল না, অসুস্থ ছিল, বোনটাকে আমি দেখাশোনা করতাম। বোনের স্বামী মারা গেছে, আমি বোনের বাচ্চাগুলোকে দেখাশোনা করছি, তার বাচ্চাগুলো এতিম ছিল, আমি পালছি। এই ছোট 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 কিছু আমল আল্লাহর সামনে যদি বান্দা বলতে পারে, সেদিন আল্লাহ দয়া করে মাফ করে দিবে। আমার ভাই, এখন তো নগদ চাইলাম, এরপরে ওই যে ব্যাগের মধ্যেও দিছেন, বাকিতে দিবেন, দিবেননি কেউ? ওই কালকে দিয়ে দেবো বা এক সপ্তাহ পরে, কিছুদিন পরে 1000 টাকা দিয়ে আসেননি কেউ? দিবেননি? হ্যাঁ,